الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال في آية الأخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إن التيا ريح الصباب يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم साउंड बॉक्स আর বাড়ে অপারেটর আছে পুরো বাড়ে দেখো সাউন্ড বক্স মাইক দূরে পড়ে গেছে আম্মা বাদ আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে পাক পবিত্র ঘর মসজিদ তাই মসজিদর সেহানো আমরা সব জমাত হইছি মকসুদ হইল উদ্দেশ্য হইল কোরআন হাদিসের আলোচনা শোনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মানব কুলে জন্ম দিছেন আমরারে সব থাকি বিবেক জ্ঞান আল্লাহ বেশি দান করছেন আমরা মানুষ হিসাবে দুনিয়ার জমিনে আইছি আমরা মুসলমান ইসলাম ধর্মরে আমরা গ্রহণ করছি কবুল করছি আমরা একটা মুসলমান বলি আমরা পরিচয় দেই আমরা নামও মুসলমানই এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনে দান করছেন সেও চিরস্থায়ী নাই সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাই মুগিয়া ইহা তককে দুনিয়াও চিরস্থায়ী নাই দুনিয়াটাও অস্থায়ী বলে কিলা আল্লাহ কোরআন কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ফানা হইব কুল জাহান সব কিছু ফানা হইব ধ্বংস হইব ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব একমাত্র তোমাদের জুল জালাল তোমাদের রব এই তাকবা আর কেউ তাকতা নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবা আর কেউ তাকতা না এর জন্য দুনিয়াটা আমরা লাগি অস্থায়ী এই দুনিয়ার জমিনও যতদিন তাকমো সব সময় আপনার আমার স্মরণে রাখা দরকার যে আমরা সৃষ্টিকর্তাকে এই বলে আল্লাহ বাড়ির যখন জানি যে কোনো আওলাদে বাবার কথা না শুনলে বাবা এই আওলাদরে মন দি বালা ভাই না দিল দি বালা ভাই না কোনো ছাত্র যদি তার উস্তাদর কথা শুনে না তে দেখবা ছাত্রর প্রতি শিক্ষকর মন বেশ বালা থাকে না কোনো কর্মচারে যদি মালিকর কথা শুনে না তে মালিকই কর্মচারীদের বেশ দিল দি বালা হয় না ঠিক হলে আমরা আল্লাহ জমিন দান করছেন আমরা যদি খালিক ও মালিকরে যদি ইয়াদ করি না স্মরণ করি না আল্লাহর জাত আপনার উপরে আমার উপরে বেজার হয়েছে আল্লাহ বেদয় আল্লাহর কিচ্ছু খামাইত নাই মূল হইল গিয়ে আল্লাহ রাজি করা আল্লাহর জাতরে খুশ করা অষ্ট হইল গিয়ে আমরা করণীয় কিভাবে কোন ইবাদতর দ্বারা কিভাবে ডাকিলে আল্লাহ আপনার আমার উপরে খুশ হইবে কারণ চিন্তা করতে আমরা সবর আমল নামা আছে কিয়ামতের দিনকে দেখাইতে লাগবে তো অসংখ্য উলামায়ে কেরাম ওখানে বয়ান করেন আপনি যদি আমি যদি কোনো কুটুম বাড়ি যাই করিব কোনো কুটুম বাড়ি যাইতে হইলে মিঠাই নেওয়া সুন্নত যদি কেউ মিঠাই নেন না যে
দেখবা সরম সরম করে আনা মিটাই যাইতে কুটুম বাড়ি গেলে সরম করে মুখ দেখাইতে সরম করে ওলারা মিঠাই নেওয়া লাগে তো মিঠাই নেওয়া সুন্নত আমরা ওলা সব আল্লাহর দরবারও হাজিরি দিমু আল্লাহর কাছে গিয়ে আমরা সব জমা হইমু কিন্তু যাইতে সময় যদি আমল নমাই কেন খালি লইয়া যদি যাই আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কিতা আল্লাহর কাছে গিয়ে জবাব দিব কিতা আমল নমাই কেন যদি খালি থাকে এর জন্য আমল নমাটা আমরা ভরপুর হইতো আমরা চেষ্টা করতাম সবে জিন্দগির মধ্যে আমরা আমল বেশি বেশি করে করতাম আল্লাহরে ডাকিলে আল্লাহরে ডরাইলে বায়দা আছে আল্লাহ কোরআনও কইতরা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব যারা আমারে ডরাই গেছে তারা দিল আমি আল্লাহর যত ডরে জায়গা দিছি আমি আল্লাহর আযাবের গুলার সে ডরাই গেছি এই ডরানেওয়ালারে আমি আল্লাহ বেহিসাবে রিজেক দিয়ে আমি আল্লাহ সাহায্য করি হক্কা সুবহানাল্লাহ ডরানেওয়ালারে বেহিসাবে রিজেক দিয়ে আমি সাহায্য করি এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আল্লাহর জাতরে আমরা সব সময় ডরাইতাম কারণ আমরা দিল থাকতো যদি কেউ ডরায় এমনি যদি প্রশ্ন করেন ভাই আপনি আল্লাহরে ডরাইননি বলে জিও ডরাই বলে হারাম রে পরহেজ করেননি বলে না বিলকুল নাই তা ডর হইল না আল্লাহর জাতরে ডরাই গেলে হারাম তাকি পরহেজ শরিয়া থাকবা হারাম রে পরহেজ করবা যে কোনো গুনাহ তাকি মানুষ পরহেজ করবো শরিয়া থাকবো হারাম রে মানছে সব সময় চিন্তা করবো এটা হারাম না এটা হালাল ওটার নাম হইল কি আল্লাহর ডর আল্লাহ ডরাইলে মানুষে পর্দা করবো আল্লাহ ডরাইলে হালাল গেজা খাইবো আল্লাহ ডরাইলে মানুষে আল্লাহরে ডাকিব ইয়াদ করব নামাজ পড়বো আর আল্লাহর যত সময় ডর বন্দার ভিতরে জায়গা দিছে না অত সময় পর্যন্ত এই মানুষে গুনার কাছ থেকে বাঁচতে পারত না এখন কোন সময় দিল আয় আপনার আমার বলে আমরা তো নামাজ পড়ি আর নামাজ পড়তে মন দিল লাগাইয়া পারি না খালি ওয়াসওয়াসে বেরি নাই ইলা আইতো হরে তে দোয়া করতে সময় বুঝাই দোয়া তো মজা পাই না দোয়া করতে খালি বুড়া বুড়া করে গিয়া এটাও আল্লাহর এক ইবাদত আর দোয়া ও মুখুল ইবাদত দোয়া হইল সব ইবাদতর মগজ মূল এটা তো কোনো মজা পাই না আল্লাহর কোনো ইবাদত করতে নামাজ পড়তে কোনো মজা পাই না খালি বুড়া বুড়া করে সব সময় একটা অশান্তি খালি তাড়া উড়া করে এটারও একটা কারণ আছে মানুষে দুনিয়ার জমিনের মধ্যে যখন এমন একটা জিনিস খাওয়া আরম্ভ করে খাওয়ার পরে মানুষের দিল মরি যায় নবীজি ফরমাইছেন কয়েকটা কারণে মানুষের দিল মুর্দা হয়ে যায় মরি যায় দিল ভাত্তর হয়ে যায় এক হইল গিয়া কোনো মসজিদ বাড়িত গিয়া যত সময় মসজিদ আসো না দফন করা হয়েছে না এই মরা বাড়িত কিচ্ছু খাইলে দিল মরি যায় দুই নম্বর হইল কোনো মানুষে যদি কবরিস্তানের পাশে গিয়ে অযথা সময় নষ্ট করে কবরের আযাব তার দিলেও নাই কবরিস্তান দিলেও নাই খালি গিয়া অযথা সময় নষ্ট করে সময় পালার ইটা মানুষ খবরের আযাব ডরাই যাব খবর ইটা ডরাইতো নাই ডর ভিতর থেকে যাইব গিয়ার আর দিল মরি যায় তিন নম্বরে নবীজে ফরমায় মানুষে যেই সময় হারাম খাইলিব হারাম খাইয়ালে মানুষের দিল মরি যায় দিলটা একবারে ভাত্তর হয়ে যায় এই মানুষে আর ইবাদত করি আগাইতে পারতো না মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ কবুলও করে না তার দিল একবারে পাষাণ হয়ে যায় এর জন্য জিন্দগির মধ্যে আমরা হালাল রিজিক খাবার চেষ্টা করতাম গত যে চাঁদ গেল এখন যে চাঁদর নাম হইল যে শাবান এর আগর চাঁদ গেছে এটা রজব রজবর চাঁদ আল্লাহ রসুলের মেয়েরাজ নসিব হয়েছে আপনার জানা মেয়েরাজ রসুল নসিব হয়েছে রসুল্লাহ 7 আসমান ভাড়ি দিয়ে গেছেন ঘুরিয়ে আসার সময় সবর নিচর আসমানও আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর রসুলে দেখলা একজন মানুষ অপেক্ষা করে মানুষের সুরত নবীজি কইলা তুমি কে রবো তখন সে উত্তর দিল কইল মোহাম্মদ আমার পরিচয় আমি পরে দিয়ার আপনার তো মেয়েরাজ নসিব হইছে আমি খবর পাইছি আপনি ও দিকে ভাড়ি দিয়ে গেছেন 7 আসমান ভাড়ি দিয়া আর আবার আপনি ও রাস্তায় আসবা আমি অপেক্ষা করি আর একটা খবর লইবার লাগি বলে কিতা খবর আপনি কক্কা বলে কিতা খবর বলে খবর হইল ওখান আপনি 7 আসমান ভাড়ি দিয়ে গেছেন 4 নম্বর আসমানও আপনি কিতা দেখতে পাই না তখন নবীজি কইলা 4 নম্বর আসমানও দেখছি ওয়ালা সোনার এখান তখ্ত সোনার একটা পাহাড় খুব সুন্দর একটা সিংহাসন দেখছি পাহাড় দেখছি
তখন সে আফসোস করছে, কান্দিছে, চকুর পানি ছাড়ছে। নবীজি কইলা তুমি খেয়ে কান্দ রব, অত তোমার এই কথা গান শুনিয়া কান্দ নাইলে বলে ই তক্তর মালিক, ই গদ্দির মালিক আমি একদিন আসলাম, ই পাহাড়ের মালিক আমি একদিন আসলাম। বলে তুমি খেয়ে বলে আমি এখন শয়তান, আগে আসলাম ফরিস্তা অকলর সর্দার, আগে আসলাম ফরিস্তা অকলর সর্দার মুআল্লিমুল মালাইকা, আর এখন আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও বড় অসম্মানী হালতে রাখছেন। আল্লাহর লানত আমার উপরে, আল্লাহ বেজার হয়ে গেছেন আমার উপর থাকি। ও যেই দিন মানুষের উপর থাকি আল্লাহর জাত বেদয় হয়ে যান, বেজার হয়ে যান, তখন মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়। দেখেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যার নাম হলো শেখ হাসিনা, 1 ঘন্টা আগে আসলা দেশের প্রধানমন্ত্রী, আর 1 ঘন্টা বাদে হেলিকপ্টারে আইয়া ভারত পৌঁছিল, আর প্রধানমন্ত্রী রয়েছেন না। আল্লাহ এমন এক জাত, 1 ঘন্টার ভিতরে দেখা যায় প্রধানমন্ত্রীর সিট আর নাই, শেষ খালি। খানো তখ্ত, খানো এক সিংহাসন, আর খানো আইয়া পঁচিশন। এটা সব আল্লাহ করেন। মানুষের সম্মানী করতেও পারেন, অসম্মানীও বানাইতে পারেন, গদ্দির মালিক বানাইতে পারেন, আর একবারে বিকারিও বানাইতে পারেন। ও আল্লাহ শয়তানটা কিতা করছেন, শয়তান মানে ফরিস্তার থেকে শয়তান বঞ্চন, তার উপরে আল্লাহ লানত, আল্লাহ বেজার শয়তানের উপরে। এর জন্য এই শয়তানটা রাসূলুল্লাহ প্রশ্ন করলা, কইরা ও শয়তান খসাই, তুই কিভাবে কোন কৌশলে মানুষের তোর কবজায় নিতে পারস, কোন কৌশলে তোর কবজায় নিয়ে ঢুকাইতে পারস, মানে তোর তাবে বানাইতে পারস, কোন কৌশলে কি পন্থায়। ওই সময় শয়তানে কইল, মুহাম্মদ আমি একমাত্র কম সময়ে আমার মুটির ভিতরে আমার কবজাটা নিয়ে ঢুকাইলাই, ওই সময় যখন তারে কোনো প্রকারে কোনোভাবে তারে ওয়াসওয়াস দিয়ে হারাম খাবাইলাই, যখন তারে আমি হারাম খাবাইলাই, ও তারে আনি আমার মুটির ভিতরে ঢুকাইলাই, আমার মুখে আমি করিলাই। হারাম খাইলেও মানুষ বরবাদির হতে যায়, কি আল্লাহর ইবাদত থাকি মানুষ সরি যায়, আর যা করবো ইবাদত এগুলা কবুল হয় না। দলিল আছে বলে আমি দলিল দিয়ার আয়াতের ব্যাখ্যা তার। এর জন্য হারাম খাওয়ার পরে মানুষ বরবাদ হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে সরি যায়, দিল মরি যায়, ব্লাড মাংস সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই মানুষ ইবাদত বন্দিকে করি আর আল্লাহর দিকে আগাইতে পারে না। এর লাগে মূল হইল কি, আমরা যদি ইবাদত বন্দেগী যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে করতে চাই, আল্লাহর মকবুল বন্দা বনতে চাই, আওলাদ অকলর জীবন সুন্দর করতে চাই, আমরা জিন্দগির রিজেক্টটা হইতো কি হালাল, গেজাট হইতো কি হালাল। হালালের প্রতি আমরা সব সময় খেয়াল করতাম, হারাম রে বর্জন করতাম, হারাম থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। এর জন্য মানুষে যদি কোনো মানুষে যদি খান্দে, মানুষের খান্দন দেখি আরে কোনো মানুষের দেখবা দুঃখ লাগি যা, সেও খান্দিলায় ওলারায় খান্দন দেখিও তো খান্দন আয়। আর দুঃখী মানুষের খান্দন দেখিয়া কোনো মানুষে যদি খান্দে, তে দেখুন জানি হে খান্দিছি, খান্দনও কিন্তু সোয়াবও আছে। কোনো দুঃখী মানুষের খান্দন দেখিয়া যদি সেও খান্দে যদি, তে ই খান্দনও সোয়াব আছে। আপনি আমি যদি গুনার কথা স্মরণ করিয়া যদি খান্দি, একা একা নিরাই নিগুড়ে বা মজলিসেও বালা, তাই গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে আল্লাহ বড় মায়া করেন, এরার গুনারও মাফ দেন, আর এরার দরজা মর্তবা আল্লাহ বুলন্দ করে দেন। কিন্তু মানুষে যদি নাফরমানি করিয়া তৌবা করে না আর খালি খান্দে, ই খান্দর খাম লাগতো না, খামও লাগে না বেশিরভাগ বলে খেনে। শয়তানও খান্দিছে, তার খান্দন আল্লাহ গছিছে না, কারণ হে বড় নাফরমানি করছে আল্লাহর লগে, আর ফখর ভিতরে আনলেছে, বেটাকিরি তার ভিতরে লইয়া আইছে। যেমন আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার দিকে হাঁটি হাঁটি যাওয়ার সময় নদীর পাড়ে দিয়ে যাইতরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নদীর মধ্যে গিয়ে হাত রাখছেন। হঠাৎ দেখুন নদীর পানিটা সামান্যতম গরম, সামনে দিয়ে তোরাই সামনে খালি আইলে সারা বই বাক একবার সারা গেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নদীর পানি দেখছেন কিছু কিছু গরম, ও আপনার আর আছে খাটাখাল নদী, যত রৌদ্র কোনোদিন নদীর পানি গরম হইতো না, কোনো অবস্থা নাই জারি পানি। নদীর পানি গরম দেখে তাই চিন্তাত পড়ে গেল এই নদীর পানিটা গরম কেনে। তখন ও নদীর উপর দিকে যাওয়া আরম্ভ করছেন, যাইতে যাইতে গিয়া দেখুন উষা আরেকটা পাহাড় থাকি ছোট একটা নালা বা পানিয়া, আর এই পানিটা আবার গরম। আবার উপর দিকে রওনা দিয়েছেন, গিয়া দেখুন ঠিক পাহাড়ের উপরে মানুষের সুরত সৈদার আকারে পড়িয়া খালি খান্দের, আর তার চকুর পানি বাইয়া যার চকুর পানি গিয়ে নদীর পানি গরম হয়ে গেছে। বললা খান্দন খান্দের বুঝাইত্রান চকুর পানি গরম না কইছে। এখন সেও খান্দন না তো বুধবাইবা কিলা, চকুর পানিতে একটু উমলি গরম নাই হয়, এখন খান্দন না তো আর বুধবাইবা কিলা চকুর পানি গরম না ঠান্ডা। এর খান্দার দরকার আছে না, দরকার আছে। তো চকুর পানি তাই দেখিয়া কইলারে এমন খান্দন খান্দেরি খেয়ে নদীর নদী বাজার পাইয়া নালা হয়ে গেছে গিয়া কত চকুর পানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তির দ্বার লইছেন, দ্বার লওয়ার পরে কইলাও বাবা তুমি খে দেখি মাথা তুলো চাইন, তখন তার মাথা তুলল। তোলার পরে মুসা নবী জিজ্ঞাসা করলা তুমি খে বলে আমি শয়তান। কইরা জঘন্য তোমার দেখাইনি, ফাড়োর মাঝে ফাড়ো খালি খান্দের। তাই মনে করছেন মানুষ, মানুষের সুরতে খান্দের সিদ্ধাত পড়িয়া। সেই শয়তানে যেই সময় মাথা তুলিয়া কইল ও মুসা আপনারে আমি খুব ভালোভাবে পরিচয় পাইয়ার, আপনি আইসন এখানে বলে তোমার তালাশ করিয়া তোমারে তালাশ করি পাইরাইছি। তুমি এমন খান্দন খান্দিত্রা যে খান্দনের কারণে চকুর পানি বাসিয়া যার নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল। তাই আমি বুঝলাম না এত কোন কারণে বেশি খান্দ খাওয়াই। তখন সে কইল আমি খান্দি আর তার লাগি আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছেন, আমারে যদি আল্লাহ মাফ দেন ও আল্লাহর কুদরতর হাত শ্রদ্ধাত ফুড়িয়ে খালি খান্দি, তবু আল্লাহ মাফ দিন না, আমার বেহাল অবস্থা, আমার দুনিয়ার জমিনে কোনো ইজ্জত নাই হরমত নাই, বড় কষ্ট করে। মুসা আপনি আইসেন একটা বার আল্লাহর কাছে সুপারিশ করক্কা, আল্লাহ আমারে মাফ দেননি। সে কইলা ও শয়তানে কইছে, আর মুসা কইলা আচ্ছা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবার ওই সময় আরজ রাখুন খনায় আল্লাহ আমি মুসা আপনার কাছে জানাই আর শয়তানের খান্দন দেখি আমার বড় দুঃখ লাগছে। আয় আল্লাহ শয়তানকে মাফ করিয়া দেওয়ার কোন সুরত আসেনি। আল্লাহ জানাইলা মুসা তুমি কি জানো না আদম রে সজদা করছিল না, এই কারণে আজকে শয়তান আদম রে তো সজদা করছই না শয়তানে, এখন তো আদম নাই মারা গেছেন, আদমের কবরের মধ্যে গিয়ে একটা সজদা দিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তানকে মাফ দিলাইমো, আগে জেলা সম্মানী আসলা সেই স্তর নিয়ে আমি আবার তারে পৌঁছাইলাইমো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে লগা লগে কইলা রে ভাই শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেল, তুমি যাও আদমের কবরের মধ্যে গিয়ে একটা সজদা দিলাও, আল্লাহ তোমারে মাফ দিলাইবা, আগে যে জায়গাত আসলা সেই জায়গাত নিবা গিয়া। তখন সে কইল এটা সম্ভব না। বলে কি? বলে আদম তো জিন্দা থাকতো সজদা দিছিল, এখন মরিয়া আসছো না আবো সজদা দি। আদম মরা তান খবরের ভারো সজদা দিতাম, এটা আমি পারতাম না, আদম জিতা থাকতো আমি সজদা দিছিলাম। ভূত বাইত্রান ভিতরে কতখান অহংকার, অহংকার হারে হয় মানে আমরার ভিতরে অহংকারী আয় না নিজে কোনো ব্যাপারে ফখর ফখর আয়, ফখরে মানুষের নষ্ট করিলায়, অহংকারী মানুষের ধ্বংস করিলায়। যে কোনো ব্যাপারে যদি মানছে অহংকারে যদি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিশ্চয় আমি আল্লাহ হইয়া ফখর করনেওয়ালা এরারে আমি আল্লাহ কখনো বালা পাই না। ফখর করনেওয়ালারে কেউ মহব্বত করে না। ফখর দেখো কাম তকব্বুরি আমরার ভিতরে কোনো সময় আসি যাইতে পারে। কোনো মানুষে যদি দৌলতর যদি ফখর করিয়া থাকে আল্লাহ তার দৌলত সিনাইয়া নিতেও সময় লাগতো না, দৌলত নিয়ে ফখর আপনার আমার করতাম না। আমার বিশেষ করিয়া সুন্দর বেশ, আমার শরীরটা খুব বেশি সুন্দর, এই সুন্দর নিয়ে ফখর করার যাইতাম না। আমি কোন সময় আমার আওলাদ বেশ আওলাদ দখল নিয়ে আমি কখনো ফখর করার যাইতাম না।
ইলা যদি আওলাদ নিয়ে ফখর করেন, সুন্দরর নিয়ে ফখর করেন, দৌলত নিয়ে ফখর করেন, ফখর কারিয়ে হলে আল্লাহ বালা হয় না। যে কোনো মানুষ, যেমন আমার শিক্ষা বেশ, এখান ফখর করার যেতাম না। যদি ফখর করেন মানুষ নিম্নস্তরে যায় কি, ফখর কারিয়ে হলে আল্লাহ বালা হয় না, আল্লাহ মহব্বত করেন না। ও শয়তানের ভিতরে কতখান ভাবার দেখকা, তার ভিতরে কতখান ফখর। হে কইছে না সম্ভব না, ওই সময় মুসাই কইলে আল্লাহ শয়তানে তো কথা মানছে না, আল্লাহ কইলা বলে ইগু তো ওতার লাগিও শয়তান হইছি, ইগিয়ার কথা মানতো না, আমি জানিও হে কান্দক। অত খান্দন কান্দিছে, চকুর পানি নদীত গিয়ে পড়ছে, নদীর পানি গরম হয়ে গেছে, তবু তার খান্দন আল্লাহ লইছে না, কারণ তার ভিতরে ফখর ইগু গেছে না। কিন্তু খান্দনের মধ্যে ফায়দা আছে। যেমন দেখো ও যে একটা কাগজ আছে, কাগজের মধ্যে যদি কেউ লেখেন, খালা খালি দিয়া যদি কোনো বান্দা হলে যদি লেখতে পারেন, লেখার পরে সেই খালা খালির উপরে যদি পানি পড়ি যায়, লেখাটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, মিটি যায়। ওলা তো কোনো বান্দা হলে জীবনে গুনাহ করিয়া যদি, গুনার কথা স্মরণ করিয়া যদি বান্দা বান্দি হলে যদি খান্দন, তাদের আমল নমাত থাকি গুনাহ আস্তে আস্তে মিটি যায়। সুবহান, খান্দাত ফায়দা আছে। গুনার কথা স্মরণ করিয়া মানছে খান্দিত, দেখুন কত ধরনের খান্দন আছে। একটা বাচ্চা যদি খান্দে, বাচ্চা খান্দিলে মায় জলদি করে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। আমার বাচ্চার ক্ষুধা লাগছে, তখন মায় বুঝতে পারেন যে বাচ্চা খান্দে না, এই বাচ্চার মায় কোনো সময় খাওয়াইতো নাই। আরেকটা খান্দন আছে, অনেক সময় বিবাহর দিন দেখুন জানি মেয়েরা যেই সময় বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়, এই সময় মায়ার কারণে বাড়ি ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। কোন সময় ছেলেরা বাড়ির থাকি বাইরা যাবার সময় দেখবায় বাড়ির সব মায়ার মানুষ ছাড়িয়া যাইতে সময় ছেলেটা অনেক সময় খান্দি খান্দি যায়। ইলা খান্দন না খান্দন, সব থাকি খান্দন হইল বালা বান্দায় যদি আল্লাহর আযাব রে ডরাইয়া গুনার কথা স্মরণ করিয়া, আর আল্লাহর বান্দা যদি খান্দে, তার আমল নমা আল্লাহ আমল নমার মধ্যে গুনাহটা আল্লাহ মিঠাইলায়, মানে গুনাহ তার মাফ হই যায়। আর এই মানুষ যত মানুষে বেশি করিয়া খান্দিব, তার দরজারে আল্লাহ জমিন বুলন্দ করিলাই। কিন্তু শয়তানের খান্দন হামও লাগছে না। আমরা ওলা খান্দিতাম যে খান্দন ফায়দা মিলে, গুনাহর কথা স্মরণ করিয়া সারা খান্দক, গুনার কথা স্মরণ করিয়া সবে খান্দিতাম আমরা। নিরাই নিগুড়ে খান্দন না, মুসিবত পড়ছে খান্দক্কা, কোনো মনের কিছু ইচ্ছা আছে, হাজত আছে, ওটা ইয়াদ করি আল্লাহর কাছে খুঁজক্কা খান্দক্কা, খান্দিলে ফায়দা আছে। আগে কইছিলাম যে কোনো দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দন সাথ দিলে সওয়াব আছে বলে জিয়। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে সময় সফওয়ান ইবনে মুআত্তালের না হক রহমত তুলছিল, আয়েশা ঘরের মধ্যে দরওয়াজা খান দিয়া বন্ধ করিয়া খালি খান্দিতরা। প্রতিবেশী একজন মহিলা গেছেন আয়েশার নিকটে গিয়াতেন খান্দিতরা। আল্লাহর রাসূলে প্রশ্ন করলা, ওগো মা তুমি কোন কারণে খান্দ? বলে আয়েশা সিদ্দিকার উপরে রহমত উঠিছে, আর আয়েশা বড় খান্দিতরা, আমার দুঃখ লাগছে, তার দুঃখ দেখিয়া আমিও নিজে খান্দিয়ার। আল্লাহর রাসূলে ফরমায়, কোন দুঃখী মানুষের পাশে যদি কোনো মানুষ গিয়া খান্দে, খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দেন। সুবহানাল্লাহ। এর লাগি বিপদগ্রস্ত মানুষের খান্দন দেখিয়া আপনি আমি যদি খান্দি খান্দ নাই, তাহলে এটার মধ্যে সওয়াব আছে, ফায়দা আছে। যার জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানব জাতি, তুমি তাই খাও, জমিনও আমি যেটা দিছি হালাল, যেটা আমি তোমার তান্ডে দিছি ওটারে তুমি তাই পাক সুরতে খাও, পাক বানাইয়া খাও। হালাল যেটা দিছি ওটা পাক বানাইয়া তুমি তান খাও। হালাল জিনিস না পাকি হালে তো আমরা আলামতে বুঝা যায় খাই, খাই না না হালাল জিনিস। মনে করো উদাহরণ, তাফসীর ইবনে কাসীর লেখছেন আয়াতের ব্যাখ্যা, শাক সবজি ফলমূল ইত্যাদি গেও পর্যন্ত মানা লইছেন, গেও আঠা। তো এটা যে হালাল আমরা লাগি খাইতাম, ওটা কোনো সময় না পাক হয় কিলা, সেও যদি আনা হইয়া সবজি লই আই, সেও যদি আনা হইয়া কোনো জিনিস আনিয়া যদি ফাড়িয়া খাইলেন, পাক করি খাইলেন, ও ওক্ত হয়ে গেছে গে না পাক। ও আল্লাহ কোথায় খাও, জমিনও হালাল যেটা দিছি ওটা তুমি পাক বানাইয়া খাও। এর জন্য পাক বানাইয়া খাইবার লাগি আল্লাহ কইছেন,
লগে লগে আবার আল্লাহ সিগন্যাল দিছেন আপনারে আমারে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। কারণ শয়তান এমন এক বস্তু, আমরার দুশ্মন। শয়তানে চাইব মানুষরে বিভ্রান্ত করত, নষ্ট করত। এই শয়তানে মানুষরে জমিনের মধ্যে খান্দাইতে পারে, সে কিন্তু হাসিতে থাকে। যার জন্য বিশেষ করে এই শয়তানের ইত্তেবা আমরা কখনো করতাম না। কইবা শয়তানের ইত্তেবা কিলা করবো, আল্লাহ কইতরা শয়তান তো আমরা দেখিও না, শয়তান তো দেখা যায় না, জিন্নাত তো দেখা যায় না। তার বিপরীত কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে জিন্নাত দেখমু, শয়তান দেখমু। তখন মানছে দেখিয়া কইবারে শয়তান জীবনে বহুত জ্বালাইছত আমরা রে, বহুত অশ্বাস দিয়ে নষ্ট করছত, বহু গুনাহগার আমরারে বানাইছত রে শয়তান। তোরে তো জমিনও দেখছি না, পাইছি না, আইস তোরে আমরা সারায় দেখলাম। শয়তান কিয়ামতের দিন দেখবা, শয়তান দেখা যাইব কিয়ামতের দিন। এই শয়তানের ইত্তেবা করিও না, মানে শয়তানের তাবে হইও না। যেটা খাম বুঝবাইবা বাদ, ওর দিকে খালি দিলে টানের, শয়তানে ওয়াসওয়াস ডালি দিছে আপনার আমার দিল, ও খালি টানিব মুখা। ওটার তাকি বিরত থাকতাম, নিজে নফসর লাগি লড়াই করতাম, শয়তানকে দূরে সরাইতাম বলে শয়তান তুমি বুঝিয়ে দেবা আমার ওয়াসওয়াস দিলাইতরাই, আমারে নষ্ট করিলাইতে, আমি এদিকে যাইতাম না। ও যে লড়াই করা, জিহাদ করা, ইলা যদি জিহাদ করে না যে কোনো মানুষের বালা কাম কোনোদিন করতে পারতো না। শয়তানের তাবে ইয়া চললে হে যেদিকে কইব ওদিকে নিয়ে যাইব। ও হইল কি শয়তানে মানুষের কিতা করে, নষ্ট করে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল কি আমরা লাগি দুশ্মন, খোলা দুশ্মন। আল্লাহর কাছে জানান শয়তান হইল তোমাদের বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন শয়তান। যদিও তুমি তাই দেখায় না, শয়তানে বহু বড় বড় কাম করায়, শয়তানে বড় বড় গুনার কাজ করাইয়া থাকে, মানুষের গুনার কাজের মধ্যে নিয়া থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, ঘরের মধ্যে ঝগড়াও লাগাইয়া থাকে। এটা শয়তানের কাজ। এর জন্য শয়তান হইল আমরা সারাত থাকি বড় দুশ্মন। ওয়ায়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, সাহাবা কেরাম একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূল আল্লাহ, শয়তান তো দেখলাম না, এই শয়তানের ওয়াসওয়াস থাকি আমরা বাঁচতাম কিলা, আপনি কইয়া দেখবা। নবীজি ফরমান, হাওকালা বেশ করিয়া তুমি তান পড়িও। হাওকালা মানে আমরা সবাই পড়া জানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করি পড়িবা তত বেশি শয়তান তোমার কাছ থেকে দূরে সরিয়া থাকবো। সুবহানাল্লাহ। শরহ সুদুর কিতাবের মধ্যে লেখছেন, শয়তান জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শয়তান মানুষের লগে থাকে বলে খিলাফ। মিশকাত শরীফে একটা হাদিস আনছেন, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে সন্তানকে শয়তান স্পর্শ করে সইয়া থাকে। জন্মের পরেও শয়তানকে মানে শয়তানে সন্তানকে সইলায়। ও সময় সন্তানে খান্দিয়া উঠে, জিন্নাত দিয়ে খান্দিয়া উঠে। নবীজি ফরমাইছেন, প্রত্যেক আদমের আওলাদ জন্ম নেবার লগে লগে শয়তান লগে আই যায়। আইয়া কয়লা ছয়, বিসমিল্লাহ তুই ছয়। ও লগে লগে জন্মর পরেও যদি আজান দিয়া লগে লগে গোসল করাইয়া যদি আজান আর একামত হয়ে যায়, শয়তান জলদি আসতে পারে না, বহু দূরে সরি যায়। আজান এখন তো দেওয়া যায় না, হসপিটালও নাই, গোসলও নাই, বাচ্চা পাকও নাই, কিতা আজান দিতা। ও আমরা বাড়িতে এক সপ্তাহ পরে দিয়ার ই হইব না, যাইজ কিচ্ছু না, ওয়া গান হইব। আজান দিয়ার বাদে যত জলদি আজান দিমু ই শয়তান দূরে সরিয়া থাকবো। কারণ আজানও ফায়দা আছে, ওই যে মসজিদে আজান হয়, জিন্নাত বহুত দূরে থাকে সরিয়া। তিব্বে নববীর মধ্যে লেখছেন, ও কিতাব লেখা দেখলাম, তিব্বে নববীত কোন মানুষের শরীরের মধ্যে যদি জিন্নাতে আক্রমণ করিলায়, মারাত্মক ফাড় গেছন, বাইরা রুজি রোজগার গেছন, যুবক ভাই অকল মা বই নকলের জিন্নাতে বাইরিছে, মিয়া সাব নাই। একজন মানুষে ওযু করিয়া ও জিন্নাত লা রোগীর যার শরীরে জিন্নাত লাগছে আউরি বকাবকি করে, ও মানুষের বাম খানের মধ্যে একাধারে 7 বার আজান দিলাও, লাগাতার 7 বার আজান দিলাইলে খানর গুড়িত গিয়া, বেশি জোরেও না খানর ক্ষতি হইব, এমন আস্তেও না মিডিয়াম ভাবে 7 বার আজান দিলে যত বড় জিন্নাত আর রইতে পারত না, আস্তে আস্তে সরিয়া যাইব গিয়া। মারাত্মক জিন্নাত লাগিয়া কোনো মানুষের লগে বইরিছে, ছুটিয়া যায় না, কোনো মেসাবর কথা শুনে না। প্রতিদিন ওযু করিয়া
একজন জান্নেওয়ালা ব্যক্তি শুদ্ধ করিয়া খালি বাম খানের মধ্যে আজান দেখবা, আজকে 7 বার কালকে 7 বার, এইভাবে লাগাতার কয়েকদিন দেখবা আজান দেখবা, যত বড় জিন্নাত তাহকার রইতে পারত নাই। কত ফায়দা আজান দিলে। আজান দিলে জিন্নাত বাগে, জিন্নাত সরে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও ঈমানওয়ালা, ইনু কইছেন ও ঈমানওয়ালা যারা আমার উপরে ঈমান আনছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও ও রিজিক, যে রিজেক্টটা হইল গিয়া পাক, ও রিজেক্টটা তুমি তান খাও। আর কি করো? ওয়াশকুরু লিল্লাহ, তুমি তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে চাও, তুমি তান হালাল খাওয়ার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগীর আমি আল্লাহ কবুল করমু। যদি সত্যিকারের ইবাদত যদি কবুল করাইতে চাও, ইবাদত করতে চাও, তুমি তান হালাল রিজিক খাও, হালাল পাক রিজিক খাও। এর জন্য রিজিক আমাদের পাক হইতো হর অবস্থায়, যেমন আছে এর বাদে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কিছু জিনিস আপনার আমার লাগি হারাম আল্লাহ করে দিছেন। এগুলা আমরা হারাম করছল, কোনগুলা জিনিস? মরা খাওয়া আমরা লাগি জায়েজ না হারাম। মুরুগ হোক, বকরি হোক, ফাক্কি হোক, পাইতাম মরা আমরা খাইতাম পারি না, আমরা লাগি জায়েজ না হারাম। একমাত্র মাছ খাওয়া আমরা লাগি মরা জায়েজ, আর বাকি সব কিছুই লগে মরা খাওয়া আমরা লাগি হারাম। বাকি আমরা কিচ্ছু খাই না। এখন দেখুন অনেক ফুসকুরুনি আছে, মাছ ফালাইছেন, ফ্লাডে বাড়িয়ে গেছেন, গেছে মারিয়া নক, ইগুন তো যায় যাইজ না, কিন্তু তান বাউন্ডারির ভিতরে ফুসকুরুনি দিয়ে যদি খেও মারি দিই ইগুন যাইজ হইব না, আমরা জানা আছে তো। বাড়িয়ে গেলে কি আর তান দাবি নাই, শেষ ছুটিয়া গেছে। এর কারণে বিশেষ করিয়া মাছ খাওয়া আমরা লাগি জায়েজ মরার, বাকি সব তো হইল গিয়ে না জায়েজ। মাছের মধ্যে 3টা জিনিস খাওয়া হইল গিয়ে হারাম। মাছ দেখো আমরা খাই, মাছের ফল্লা আমরা খাইতাম না, মাছের বড় খাইতাম না, আর বলে কি মাছের বাড়ার অংশ যে ডানা যেটা আছে এটা আমরা কখনো খাইতাম না। এই 3টা জিনিস খাওয়া আমরা লাগি হারাম। আর আবার অন্য জায়গায় আল্লাহর রাসূলে একদিন সাহাবায়ে কেরাম ওগুলার নসিহত করলা সমকুন সম্পর্কে, মানে মাছ সম্পর্কে। কিছু কিছু মানছে মাছের গোসা খাইলাইতা, আল্লাহর রাসূলে কইছেন তুমি তাই মাছের গোসা যে গুইগু খাইও না, ইগু মেকুরে খাইতো তার হো খেওয়াছুন নানি মাছের মাঝখানো সারা খাইলে খামলাই যাইতে খালাই লাইন না, হ্যাঁ খেওয়া আসুন না বাজিয়া একবারে মাথা থেকে লেন বড় মির্গার খোনা একবারে মাথা থেকে লেন তো সাফে ইনি মেকুরের বাট হইতো খানো এক মুহূর্তে দেখা পাওয়া যায় হোটেলের মাঝে মাঝে দেখছি বাজিয়া দেয় আস্তাটা খাইলে, ই গোসাইগু মেকুরে খাইতো রো, এগু তার হ। আবার নবী যে ফরমাইছেন মাছ খাইতে সময় তার গোসাটা তুমি তাই খাইও না, মেকুরের অংশ হে খাইতো তার হক। গোসা তুলিয়া পানিত পালাইতাম না, আমরা এক জায়গা শুকনা তুলিয়া থইতাম, পানিত পালাই দিলে এটার ইন্টারেস্ট কমি যায়, মজা কমি যায়। মেকুরি আর খায় না, মুখ দে না, দেখছুন না ওটার লাগি শুকনা বাজা হোক মাছর লগে হোক আসলো শুকনা জায়গাত থইতাম, মেকুরি খাইতো। গোসা খাইতে সময় একটু হিসাবে খাইবা, গোসা আমরা খাইতাম না তো নিষেধ, ছোট গোসা হোক। কোন সময় মাছ খাইতে সময় হিসাবে খাইবা, ছোট গোসা দেখছুন না বেকিয়া লেগেছে গিয়া, মাঝখানোর বড় গোসা যেটা মেকুরে খাইতো তার হোক, আপনি আমি খাইতাম না। দেখো গোসা খাইতে একটু হিসাবে খাইবা। ক্যান্সার ডাক্তারে একদিন তাওলা রোগী কয়েকটা পাইছি, মানুষে আউরি গোসাওয়ালা মাছ খাইছ, গোসা গিয়া ডুকিয়া পইরিছে কি গুয়ার ছুটিছে না, কোন গোসা খাটিয়া ইনফেকশন হয়ে গেছে, ও জায়গাত ইনফেকশন হইয়া তারপরে সেই বন্দার বড় বেমার মানে ক্যান্সার বেমার হয়ে গেছে গিয়া, ওটা তার উৎপত্তি। এর লাগি গোসা খাইতে হাড্ডি খাইতে হিসাব, গলা ভারিতা না বিজা জায়গা খাটি যায়, যদি ভারি যায় তো শুকাইতো না, এক গোসার থাকি কত বড় বড় বেমার হয়। তারা নিজে পাইছে যে জায়গাত ইনফেকশন হয়ে ক্যান্সার উৎপত্তি হয়েছে, ও জায়গাত খাটিয়া হারিয়া যাচ্ছে, ভিতরে গোসা ঢুকিয়া বই রয়েছে। কেমন আগে গোসা লাগলো গো বেটিও 2 বছর আগে, 2 বছর আগে গোসা লাগিয়া ঢুকিয়া বই রয়েছে, গুরুত্ব দিছ না। আর অন্য মাংসর ভিতরে ঢুকিয়া রক্ত জমিয়া ব্লাড জমিয়া উত্তর জার্ম জীবাণু পয়দা হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে।
এটা বেজান পাওয়া গেছে কেস। আমরা যাইয়াম না ক্যান্সার হসপিটাল হইতাম না, গেলে দেখবা ক্যান্সার হসপিটালও গেলে কত ধরনের রোগর সেও আসলা জোরে দুঃখ পাইছিলা, বল খেলা হাড্ডির দুঃখ পাইছিলা, ইনুবালা মালিশ করছেন না, ট্রিটমেন্ট করছেন না, 20 বছর পরে দেখা যায় ও হাড্ডির ভিতরে গুদা ফসি গেছে। ডাক্তারে কইল তোমার এই ভিতরে হাড্ডির গুদা ফসিল কেনে, তুমি কোন দিন সুট পাইছিলা? বলে জিও জিও ও মুখ দিন সুট পাইছিলাম। ইলা হওয়া গেছে, ইলা বাবা গেছে একজন বেটি মানুষ, এক বেটা মানুষে একদিন বাড়ি মারি দিছিলা লাকড়ি দিয়া মাথাত, ঘরের বিবি গলা 10-15 বছর পরে একটা পাগল হয়ে গেছ। ডাক্তারে গেলে যাওয়ার পরে এমআরআই করছে, সিটি স্ক্যান করছে, রোগ ধরা পড়ছে, ব্রেইনের মধ্যে সামান্য একটা ইনফেকশন হয়ে গেছে গিয়া। কইল তোমার কোনোদিন দুঃখ পাইছিলানি? বলে আমার এই যে একদিন আমার স্বামী আমারে মাসলা, স্বামী মারছন প্রায় 10-15 বছর আগে, আর 15 বছর পরে সেই মহিলার ব্রেইনের মধ্যে এফেক্ট আইছে আধা পাগল। এটা ক্ষতি করে, আউরি যেন মারতা এটা ক্ষতি করে, আউরি যেন দুপুর পরে ট্রিটমেন্ট করলাম না ক্ষতি করে, এটা একদিন ভুগিবা। এটা আমরা একটু সচেতন হইতাম। ভাই মুসলমানের লাগি মরা খাওয়া একমাত্র মাছ বাদে আর মরা খাওয়া যায় নাই, কোন ধরনের মরা জন্তু আমরা খাইতাম না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ ইয়া থাকছে গে খুন খাওয়া আমরা লাগি যায় নাই। খুন মানে ব্লাড। ব্যাংক দান করতে পারেন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন দান করতে পারেন, মানে আপনি সাহায্য করছেন, কিন্তু আমরা মুসলমানের লাগি গোটা দেহর কোন অঙ্গ বিক্রি করিয়া খাওয়া যাইজ নাই, হারাম। ইলা যাইজ হইলে কেউ কিডনি এগু বিক্রি করিলাইলাও নে, কেউ হইলাও নে একটা চৌক বিক্রি করিলাই টাকা পাইলাই মু 20 লাখ, বালা চৌক এগু বেচিলে 20 লাখ হইবা না। কিডনিও শুনছি ওলা বদলানি গেলে 20 লাখে মিলে, এটা এক বুড়ো আসেন বেচিলাই না তো কিয়া জানি না, এর কারণে বেচিল্লা অনেক হইলা অনেক চৌকে গুদি চলিবা চলাত যাইবা, আর এগু লাগাই দিম অন্যটা। কিডনি এগু বেচিল্লা অনেক ইলা আসুন না নেশাকুর কিডনি কিতা একবার চৌকু বেশি বেলাই দিবে তার নিশা ধরলি, হ্যাঁ। যার কারণে শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যাইজ না। আমরা মুসলমানের লাগে আমরার ধর্মে না করছে ব্লাড দান করতে পারেন, বিক্রি করা যাইজ না। রমজান মাস ব্লাড দিতেও পারবা, রমজান মাস ব্লাড লইতেও পারবা, রোজা ফাঁসি দইতো না, কিচ্ছু হইতো না। মারাত্মক বেমার হইছে, কোনো সেলাইনের প্রয়োজন আপনার জরুরত মানে বিশেষ দরকার, বেমারের সেলাইন দিতে পারবা, রোজা ফাঁসি দইতো নাই। রমজান মাস কোনো বেমারের ইনজেকশন আছে বেদনার বা কোনো রোগের এটা মারতে পারবা, কোনো অসুবিধা নাই। একমাত্র কোনো ভিটামিন সেলাইন ভিটামিন ইনজেকশন যাইজ নাই, ইটা দিলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাইব, এটার দ্বারা রোজা আপনার ফাঁসি হয়ে যায়। ইলা হুকুম পাইলে তো একটা ইনজেকশন আছে না, মারলে 3 দিন খানি লাগে না, হ্যাঁ মারিয়া বইরিলা অনে নিশ্চিন্তা যাওক না, কিন্তু কিতো হইল বেটো লাগতো না, নিশ্চিন্তা মারিয়া বইরিলা অনে, ইলা মানুষ আসুন না আসন। ভাই মুসলমান শুনিয়া অবাক আমরার মানছে কোনো জিনিস যাচাই করেন না। একদিন কথার প্রসঙ্গে কবিরাজে বাজারের মধ্যে কইছিল আমেরিকা একটা ঔষধ আবিষ্কার করছে, এই ঔষধটা খাইলে মানুষের প্রায় 10 বছর হায়াত বাড়ি যায়। কবিরাজে তার একটা মেডিসিন দিয়ে উদাহরণ হিসাবে কইছিল, এই মেডিসিনটা খাইলে 10 বছর হায়াত বাড়ি যায়, গো আমার কাছে নাই, গো আমেরিকায়। কবিরাজের বাড়ি পড়ি গেছো, বাদর দিন কবিরাজে কইল আস্তা বাড়ি পড়া, সকালে গিয়ে কিতা ডাক্তার সাহেব আইসলাম শুনলাম কিতা আমেরিকাত ঔষধে গো বুঝিল দেও না কোনো লাইন করে কিলা আনা যায় ফাড়ছেলে বা সীতা বুঝবাইছিল 10 বছর হায়াত বাড়িত বাড়ি পড়ি গেছো। কবিরাজে কইল গো একটা মেডিসিন আছে রব, তবে মা তিলা না, আমি কইছি তা এক একটা মেডিসিন খাইলে ওলা শরীরের মানে এনার্জি আর শরীর ভালো হয়, প্রায় 10 বছর বুঝা যায় হায়াত বাড়েছি। আমি কইতে ওলা কইছি বাঙ্গিয়া কইছি না, তুমি তাই মনে করছো হায়াতর কিতা ঔষধ বাড়ে গেছে, ইলা কিচ্ছু না। কবিরাজে আমারে কইলা হুজুর বাড়ি পড়ি গেছুন বাদর দিন, আই এখন ওগু আনিয়া দেও না আমেরিকার থাকি বুধ হাইত্রানি বাঁচিবার কত বাবা। ইলা যদি হাসাও কোনো ঔষধ বাড়ে যদি আমেরিকা হোক আর ইউরোপ কান্ট্রিজ আছে আনক বা মিডিল ইস্ট হোক, খবর পাইন মানুষ জায়গা বেশি লইবানি করছে, এবার লই বা জায়গা যায় যাও এক কেয়ার হলাই লইমু আর এক কেয়ার আগে ঔষধ ওগু আনি, আগে ঔষধ ওগু আনি খাই। এর কারণে ব্লাড খাওয়া মানে খুন খাওয়া আমরা লাগি যাইজ না। তাফসীরে লেখছেন 2টা খুন খাওয়া যাইজ, একটা কলিঞ্জা আর একটা হইল থিলি, 2টা খাওয়া আমরা লাগি যাইজ, আর বাকি কোনো রং ব্লাড খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। এখন দাঁত কিলাইল করাও তো সুন্নত, কিলাইল ব্যবহার করা সুন্নত। দাঁত কিলাইল করতে সময় দাঁতর গুড়ি সিবাত জামি রক্ত বাড়ি গেছে, বৃত্তে থাকি বৃত্তে সামান্য গেছে, এটা না যাইজ হয় না সামান্য। আর যদি জারি রক্ত থাকে
মুখের ভিতর থেকে যদি বার হয়ে যায় মারাত্মক ভাবে জারি, তাহলে এগো আপনার কোনো অসুবিধা, এগো ফালাই দিতে, এগো আপনি খাইতা না, যাইজ না। এখন শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না। আমরা দেশে ফেরিওয়ালা লইয়া যাই গিয়ে চুল বাড়িতে লইয়া পুরো চুল বেচা শুরু করছেন, আপনি তো বিক্রি নি কইতাম পারি। ফেরিওয়ালাটাই সারা বেটিনতে চুল বেশি ফেলাই দিতে কিতা আরম্ভ করি, চুল ইটা ফালাইতা উড়া ভাড়াত না, আগ্নিত আগুন দি জ্বালাইতা না। আমি নিজে দেখছি তালিমুল মুতাআল্লিম এক কিতাব লেখা, চুল উড়া ভাড়াত ফালাইতা না, রাইট মাথা না আশ্রা বালাহি না যাইজ নাই। রাইট বেটিনতে যদি খালি মাথা আশ্রণ গরিবই দূর হয় না, ওটা কিতাব লেখছেন তালিমুল মুতাআল্লিম কিতাব। চুল জ্বালাইতা না, চুল জ্বালাইলে মাথা ক্ষতি করবো, বড় বড় বেমার হইব। এমন এক জায়গাত ফালাইতে বাড়ি রেখা আউটে সাইটে, আউটা সাইটে, এটা আপনার যাতে চুল ইগুন জ্বলে না, আউরি যেসা উড়ে না, বেহতর বালা। আমরা চুল বেচা শুরু হয়ে গেছি, চুল নিয়ে কত লাগাইব না বলছে, এটা চুল নিয়ে আরো কত ধরনের ব্যবহার এটা ক্ষতি করবো। তা চুল এটা বেচা বাদ দেখুয়া, শরীরের অঙ্গ এটা আল্লাহ দান করছে, এটা নিয়ামত বিক্রি আমি আমি করতাম না। প্রয়োজনে যদি দান করতাম পারি তে ঠিক আছে, নতুবা না। এটা জিনিস আমরা বিক্রি করতাম না আল্লাহকে বাস্তে দয়া করিয়া। ভাই মুসলমান, যার জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ হলো খুন, ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস যেটা এটা খাওয়া আমরা লাগি জায়েজ না, হারাম। এটা খাওয়া তো আমরা জায়েজ না। কিন্তু নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবী হল দূর ভবিষ্যতে কিছু জিনিস দেখা দিব, কিয়ামত যখন একবারে দাঁড় লই লাইব, কিছু জিনিস জমিনের মধ্যে খুব বেশি প্রকাশ পাইব, দেখা যাইব। ইয়া রাসূলুল্লাহ, কি কি আল্লাহর রাসূলে ফরমান, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'ল ইলম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হইয়া দেখবা আমদারে নবী যে ফরমান, জমিন থেকে আস্তে আস্তে ইলম বিদায় লই লাইব, ইলম উঠি যাইব, ইলম উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ, খেনে নবী যে ফরমান ইলম ও কারণে জমিন থেকে উঠিব, মানুষে ইলম রে গুরুত্ব দিত না, ইলম কি জিনিস মানুষে বুঝতো না, ইলম ওয়ালা কোন ব্যক্তিরে তেমন প্রাধান্য দিত না, দিন ইসলাম রে তেমন মানুষে মানিয়া নিত না, ফিকর মাসলা সম্পর্কে আলোচনা আর শুনতো না, বালা কোন মাসাইল হাদিস সম্পর্কে আলোচনা আর শুনতো না, অন্যরা শোনার যাইতে দিত না, তার বাচ্চার এই লাইনে পড়ার দিতে দেওয়ার যাইতো না, গুরুত্ব দিত না, কইব এই দিকে পড়িয়া কোনো লাভ নাই। এইভাবে মানুষ আস্তে আস্তে অবহেলা করা আরম্ভ করবা, তখন আস্তে আস্তে জমিন থাকি ইলম বিদায় হওয়া আরম্ভ হয়ে যাইব, ইলম উঠি যাইব জমিন থাকিয়া। তখন জমিন থাকি যখন ইলিম ক্ষমা ধরব, জমিন বুড়া বুড়া খাজে দেখা দিব, জাহিলি কাম খুব বেশি বাড়িব, ওয়াকসুরাল জাহালু, জাহিলি কাম বাড়ি যাইব, ইলিম কমি যাইব, মানে জানা জিনিসটা কমি যাইব, জাহিলি কাম বাড়ি যাইব। জাহিল কারে এখন, জাহিল কইতে একটা গালি বুঝা যায় না নি, জাহিল এরে কন যেন জানইন না, না জানি আউরি মাথন, না জানি আউরি হতোয়া দেন, এনরে কোয়া হইছে জাহিল, লুকাইল কিচ্ছু নাই। জাহিল এনরে কন যেন বিলকুল জানইন না, না জানি এখন আমি জানি আউরি কোয়াত লাগি যায়, এবং ফতোয়া ব্যবহারে জ্ঞান নাই, আউরি ফতোয়া দেওয়াত লাগি যায়, মাসলা ব্যবহারে জ্ঞান নাই, মাসলা দেওয়াত লাগি যায়, এই নই লাগিয়া জাহিল। যে কোনো মানুষ হোক, ও ইলিম উঠিব আর পরেও জাহিলি খুব বেশি দেখা দিব জমিন, জাহিলি খাম, ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিন বাড়ব। জাহিলি কিতা কিতা, এক নম্বর হইল নবী যে ফরমাইছেন, যে জানে না, না জানিয়া কইবা আমি সব থেকে বেশি জানি, ইলা আমরা ভাবা যায় প্রায় জিনিস বিলকুল জানইন না কইবা আমি জানি, না জানিয়া হইলা এক। দুই নম্বরে আল্লাহর রাসূলে ফরমায়, কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এমন জাহিলি কাম করা আরম্ভ করবা, তারার চক্ষুর পর্দা একবারে জমিন থেকে উঠাই লইবা। শুনছেন সোশ্যাল মিডিয়াত আজ থাকি মাস দিন আগে একটা অঘটন ঘটছে, আপন ভাই মামুয়ে কি করছে, বাগনিরে কি করছে, লইয়া গেছে গিয়া বরাকবরে যেছে এক জায়গা। এইভাবে জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব, আপন ছেলে তার মা বাপরে চাইতো নাই, মা বাপরে জমিনের মধ্যে কষ্ট দিব, মা বাবার লাগে দুর্ব্যবহার করব, মা বাপ কি নিয়ামত সে বুঝতো না, এইভাবে জমিনের মধ্যে জাহিলি কাম বাড়িব। আরো বাড়িব বলে কি, বলে অন্যর একজন স্ত্রী বিবাহিত মহিলা ঘরের মধ্যে আসত, অন্য মেয়ের বিবাহ না করিয়া বিবাহিত মহিলার লইয়া সে যাইব গিয়া। নবীজি আজ তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছলা সারা ফলের, বলেন না খালি জাহিলি খাও। মসজিদর কমিটি আসেন, কমিটির সিদ্ধান্ত নিবা, ইমাম সাহেবের কোনো ব্যতিক্রম হইলে নিয়ম হইল গিয়া
তরিকই লগে ইমাম সাহেবরে কমিটির মানছে ইনফরমেশন দিতাম আপনি এক ভুল দেখছেন গিয়া কমিটির জানাইতা বলে আমরা মিয়া সাহেব দেখছে এইরকম একটা ভুল খড্ডা আমার ধরা পড়ছে কমিটির মানছে গিয়া সম্মানে গিয়া কইতা বলে মিয়া সাহেব খবর পাইয়ার হলে একটু খেয়াল রাখবা একটু সচেতন হইয়া চলবা এইভাবে মানে মহল্লাদারি আমরার থাকতো আমরার দেশে এখন মানুষে ওলা অবস্থা আরম্ভ করছে কোন কোন জায়গাত মসজিদের ইমাম যেই নাসল ইমামর লাগি সারা কোন জায়গাত বাদ ব্যবহার করা আরম্ভ করে দিন ইলা হয় না এটা হইল না জানিয়া কাম করা এটাও খুব বুড়া কাম যে কোনো মানুষ একটা ভুল করছে মানুষ মাত্র ভুল হইব ভুলটা সংশোধন আছে তানরে সুন্দর করে খোয়ার আপনার কথা খোয়ার আপনার সুযোগ আছে কবা আমরা প্রকাশ্যভাবে এখানে সমালোচনা যাই কোন সময় সামনাসামনি শরম দেওয়াত লাগি যায় আল্লাহর বান্দাগান নবীজি ফরমাইছেন এইভাবে পুরা কাম জমিনের মধ্যে খুব বেশি বাড়িব 3 নম্বরে নবীজি ফরমাইন ওয়ায়াকসুরাল জাহলু জাহিলি খাম ওয়ায়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব জিনা অবশ্য প্রকাশ্য আমাদের গ্রাম অঞ্চলে না দেখা যায় না এটা তো দেখা যায় না লুকায় জিনা যেটা আছে এটা তো দেখা যায় না কিন্তু প্রকাশ্যই যাইব নবীজি ফরমাইছেন জিনা বলে কিলা দেখেন যুবক ভাইয়ান খেয়াল করবা বাড়ি থাকি যাইবা বাইরা মিজোরাম যাইবা মেঘালয় যাইবা কিংবা তো বেঙ্গালোর চেন্নাই বড় বড় কলকাতা শহর যাইবা গেলে কিছু মহিলা হলাসন দেহ ব্যবসায়ী যেটা মহিলা হলে ব্যবসা করিয়া তখন পুরুষরে নিয়া রাত্রি খাটায় বিনিময়ের টাকাটা হাতের মধ্যে লিয়া রাত্রি যাপন করেন এইভাবে দেহ ব্যবসায়ী মহিলা হল আমাদের ভারতবর্ষে বিভিন্ন শহর অঞ্চলের মধ্যে বাইর হয়ে গেছেন গিয়া ইটা মহিলা হত্যা কি বাঁচার চেষ্টা করবা ডাক্তার হলে তারা গবেষণা করিয়া পাইছে এইডস রোগটার উৎপত্তি হইতা কিয়া তারা একমাত্র দেখছে কিছু মহিলা হল আসন নোংরা যেটা মহিলা হলে খালি কি করেন এইভাবে ব্যবসা করেন ইটা মহিলা হল দূষণী হয়ে যায় এরার কাছে ভালো পুরুষকে মিলিত হওয়ার কারণে বেশিরভাগ ছেলেরা এইডস রোগে আক্রান্তিত হয়ে যায় এইডস রোগ হইলে আর এটা নির্মূল হয় না বেশ কমে না বেশিরভাগ ছেলেরা মারা যাইতরা এইডস রোগে একমাত্র তারা এটা রিসার্চ করিয়া পাইছে গবেষণা করিয়া ডাক্তার হলে পাইছে এইভাবে নোংরা মেয়েদের কাছে যাওয়ার কারণে বেশিরভাগ ছেলেরা জমিনের মধ্যে এইডস রোগ হইয়া মারা যাইতরা এর জন্য বিশেষ করিয়া ওয়ায়াকসুরাজ জিনা জিনাটা বড় খারাপ গুনাহ কবিরা অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূলে ফরমায় ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান যখন মানুষের জিনা আরম্ভ করি দেন জিনার কাজের মধ্যে জড়িত হয়ে যায় তখন তার ঈমানটা বাহির হইয়া মাথার উপরে গিয়া ছায়া দিলায় শর্মর কারণে ভাই মুসলমান দেখেন জিনাটা ওই কিতাবটা কিয়া একমাত্র প্রথম হইয়া থাকছে গিয়া কোনো মহিলা যদি বিশেষ করিয়া যদি কোনো মহিলা যদি পর্দা করে না চক্ষুর পর্দা যদি উঠাইলায় পুরুষ তার চক্ষুর পর্দা অটোমেটিক উঠি যাইব অবশ্যই জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা আর মহিলা যদি জীবনে চক্ষুর পর্দারে যদি রাখিলায় পুরুষের অবশ্যই চক্ষুর পর্দা থাকবো শরমটার ভাঙ্গিত না কোনোদিন এই ধরনের গুনার কাজের মধ্যে আর কেউ যাইত নাই আমরা ভারতীয় নাগরিক এই দেশে আমরা বসবাস করি আর এই দেশের নাগরিক আমরা দেখেন আমরা মনে করি আমাদের দেশের হয়তো কোনো সম্মান নাই এই দেশটা হয়তো সাধারণ এক দেশ বলে জি না এশিয়া মহাদেশের মধ্যে অতুলনীয় একটা দেশ বাইরা কান্ট্রিতে আপনি যাইবা সৌদি আরব যাইবা দুবাই কাতার ওমানও যাইবা ইউরোপ কান্ট্রিত গেলে দেখবা সৌদি আরবের সৌদি আরবে আরবী হকলে কতটুক ইন্ডিয়ারে সম্মান করেন ইন্ডিয়ার নাগরিকরে সম্মান করেন অন্যান্য দেশে ইন্ডিয়ারে কতটুক সম্মান করিয়া থাকে জানি না কোন কারণে সেই ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অনেক ইতিহাস গুলা জমিনের মধ্যে আছে আছেন না না আকা মহফিলে যাগো ইতরানা বুদাইতরান চুড়া সাফিয়া বক্কা খালি আপনারে হেরান করে আর খালি আইও এক সাইটে আচ্ছা আচ্ছা বক দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
গিয়া দেখলাম ইন্ডিয়ার পরিচয় দিলে ইন্ডিয়ার নাগরিকদের কতটুক সম্মান, আরো অন্যান্য কান্ট্রির বড় বড় নেতা যারা আছে এরা ইন্ডিয়ার কতটুক সাপোর্ট করে, সম্মান করে। এই দেশ কিন্তু সাধারণ কোনো দেশ নাই, বহুত বড় একটা দেশ, অতুলনীয় একটা দেশ। কারণ কিছু দেশ আছে ইসলাম ধর্মের মানুষ, কিছু দেশ আছে খালি খ্রিস্টান, কিছু দেশ আছে খালি বুদ্ধ ধর্ম মানুষ, সংখ্যালঘু একবারে কম। কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে দেশ ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, শিখ, জৈন, বুদ্ধ আরো বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতা, করতাই না না কয়েকটা ধর্মের মানুষ মিলিয়া এই দেশে বসবাস করতা। ইলা এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ আর নাই। আমরা খেয়ে কইয়া সৌদি শেষ দেখছি, কথা কই না, সৌদির বা নষ্ট হয়ে গেছে গিয়া। হ্যাঁ, সৌদিতে টুকটাক একটা থাকে, এটা সব দেশ। সৌদি যে দেশ, এটার তুলনা হইতে পারে না, অতুলনীয়। আমরা 42 দিন থাকি আমরা বুঝতাম পারছি হজ গিয়া যে ই দেশের লাগান অন্য দেশ আর পৃথিবীর বুকেও মনে হয় আর নাই। কানুনের এক দেশ কইবা জি না এটা শেষ, এটা বেকার বলে জি না। আবো সারা কানুন রইয়া গেছে, ইলা পৃথিবীত ইলার কানুন নাই। সৌদি আরব যদি কেউ যদি রেপ হয়ে যায়, রেপ করিলাই লগে লগে সাক্ষীর দ্বারা প্রমাণিত বা মেয়ে সাক্ষী দিলে আর কোনো সাক্ষী লাগে না, এই ব্যক্তির লগে লগে কাতলের অর্ডার হয়ে যায়। এর লাগি সৌদি আরবের মধ্যে নারী নির্যাতন নাই, সৌদি আরবের মধ্যে কোনো নেশা নাই। ড্রাগসর গল্প কষলাম আমার দেশের ভাই আনতে কইলা হুজুর ড্রাগস ইতার নাম মুখ লইবা না, যেন মুখ লইবা নকতি অ্যারেস্ট করিলাই, ইটা বিলকুল নাই। যার কারণে সৌদি আরবের নেশা জাতীয় জিনিস নাই, তার টুকটাকে ঘুরে খাওয়ার মাঝে মাঝে কেউ ব্যবসা করতে পারতা নাই, কেউ খাইতেও পারতা নাই। দড়ি লাইলের নিচেও জেল আছে, আর উর্দু হইল গিয়ে আপনার কাতল পর্যন্ত করিলাই। সৌদি আরব গেলে দেখবা বুরকা পরিধান করা বাধ্যতামূলক। মহিলারে ড্রাইভিং লাইসেন্স দিছে সুবিধার্থে, কারণ সৌদি ঘরে ঘরে গাড়ি, মহিলা গাড়ি চালাইতে লাগে, লাইসেন্সের সুবিধা দিছে। কিন্তু মহিলা দেখছি বুরকা লাগিয়ে গাড়ি চালাইতে হয়। সিম কার্ড বিক্রি করটা গাড়তান বুরগা গাত, দোকানদারি করটা বুরগা দিয়ার ফুটে যাবকা বুরগা। পর্দা ব্যতীত কোন মহিলা যদি আরবি চলন লগে লগে আইনত দণ্ডনীয়, তানর জেল দিলাই। এটা অন্যান্য দেশের কিছু আসন গিয়া উলঙ্গ হালতে চড়াই, তা ই সাইটে নাই, ই মক্কা মদিনা এটা শহর দাঁড়ে দিও নাই, তা দূরই। এটা কোন জায়গাত? এটা হলো জিদ্দাত গেলে দেখবা, জিদ্দাত সাগরের ভাড়া আমরা দেখি আইছি, সাগর খালা খালা মাছ যে বড় বড় বড়ি বাবা জাইজ আছে আর অর্ডার আছে, জাল বালাইলে ক্যামেরা লাগাইল ফাইন জেল হয়েছে, বড়ি বাইয়া যা মারিয়া খাইতে পারি, এটা বড় বড় খালা খালা মাছ দেখছি। তো জিদ্দার শহরে গিয়া দেখলাম সৌদির বাদশাহ সলমানে এখন পার্ক বানিয়ে রাখছে, যে পার্ক গাড়ি লিয়ে ঘুরিতেও মনে হয় 2-3 ঘন্টা লাগে। গাড়ি লিয়ে আমরা আটিছি এক কোনে, এখন আটিছি 2 ঘন্টা লাগিয়েছে, 2 ঘন্টা খালি পার্কে দিয়ে মানে সমুদ্র হারে দিয়ে আটিছি। অন্যান্য কান্ট্রি যান সলমান বাদশাহ, যাওয়ার পরে অন্যান্য দেশের বড় বড় মন্ত্রী হলে বলে সলমান তোমার দেশে যাইতাম, তোমার দেশে গেলে দেখা যায় পুরুষরা গায়ের মধ্যে জুব্বা লম্বা কাপড় আর মহিলাদের পরনে খালি বুরগা, আমরা শরম লাগে। আর ইলাক কোনো পার্ক নাই, কোনো বালা জায়গা নাই, আমরা দেখতাম ঘুরিতাম। এখন গেলে দেখবা জিদ্দার শহর পুরানা সারা বিল্ডিং, সৌদির বাসায় 80,000 বিল্ডিং ভাঙ্গিয়া নতুন ভাবে নিউ মডেলের সারা বিল্ডিং বাদশাহ তার পয়সা দিয়ে বানার। অন্য আমার কাছ থেকে লিজ লইয়া নিবা, কিন্তু আমি বাদশাহ জেলা কইমলা সারা বিল্ডিং বইতো আস্তা জিদ্দা সহ সারা বিল্ডিং ভাঙ্গি দিছি। 80,000 বিল্ডিং এক সাইড ভাঙ্গিছি, 80,000 আবহি বাকি সাইডে রয়েছি। অবাজু হুরা করি অবাজু করতো সারা তার পয়সা বনে বাদে তুমি লিজ নিবা 50 বছর লাগি 19 বছর লাগি, তার সৌদির সিস্টেম হলা হে বিল্ডিং বানাইয়া দিলায়। দেহকা বিশেষ করিয়া সৌদি সরকারে পার্ক বানাইছে বাইরা দেশের, যেমন স্পেন তাকিয়া, এরপরে ইংল্যান্ড তাকিয়া, মালয়েশিয়া তাকিয়া, ইউরোপ কান্ট্রি তাকি, আমেরিকা তাকি মহিলা হল পুরুষ হল আসিয়া সমুদ্র সাঁতার কাটিত্রা পার্কে তারা নোংরা হালতে লেংটা হালতে চলাফেরা করডা, কিন্তু আরবি কোনো মহিলা ইলা যাইতে পারেন না। ইসলামিক রাষ্ট্র জেলা এইভাবে মহিলাগুলোর কঠোর ভাবে আদেশ করছে, কোন বুরগা ছাড়া কোন মহিলা চলতে পারতা নাই, আইনত দণ্ডনীয়, লগে লগে তানরে জেল দিলাই। আমরা একটা ড্রাইভার লইয়া খাকিয়া বাজার গেছিলাম, ভাবছি এটা পাকিস্তানি ড্রাইভার, তখন জিজ্ঞাসা করলাম ভাই আপনি একজন আরবি মানুষ কেন গাড়ি চালান? আরবি ওগুলোর তো কোনো পয়সার অভাব নাই।
কইল আমি পয়সার অভাব নেই, কইতে আমি গাড়ি চালাই পয়সা রুজি করি আর মোর ঠিক করি আর মোর রেডি করি। আমি কইলাম মোর খেনে হিন্দিতে মাতি আর হিন্দি ভাষা জানে আরবি হইল কম বেশি ভুয়া মোরর পয়সা রেডি করে। কইল আমরার তো সিস্টেম আরবর যেন বিবাহ করতে এন মোরর পয়সা ওগুন রেডি করি আর লের বাদে বাপে গাড়ি দিব বাড়ি দিব কোনো অসুবিধা নেই। মোরর পয়সা কিন্তু ভুয়া মেহনত করিয়া রুজি করিয়া বিয়া করতা, ও মানে বিয়ার গুরুত্ব থাকতো মোরর মালিক তুমি, এর কারণে তুমি মোরর পয়সা রেডি করতা। বুধ পাইছো আমরা তো সতা আসেনি এটা নাই, বাপে তো দিলা আর তো সারা বাকি লেখ হইল চলের গালি, হ্যাঁ চলেন না মোরর পয়সা রেডি কেউ করলেন না, ও কইল মোরর পয়সা লাগে। ও সময় আর আরবি সে গল্প করলাম বাপ হকলে সব কিছু দিবা মোরর পয়সা দিতা না, নিজে নিজে মেহনত করিয়া কোন জিনিস জুড়িলে দেখছি কদর থাকে। আমরা দেশ বাইক অ্যাক্সিডেন্ট হইয়া খালি বেশি জোয়ান তরতাজা ছেলেরা মড্ডা মরই নানি খবর লইয়া দেখবা যারা বেশি মরয় এরা বেশিরভাগ বাফে বাইক লইয়া দিছন, বড় বাইয়া লইয়া দিছনি কান্তাইন লইছন ন তার লাগি বেশি রাইছে স্পিড দিয়া মড্ডা বেশিরভাগ বাফে লইয়া দিলা বাইয়ে দিলা, এখানে তো মায়া নাই দয়া নাই ছুটাইলা যেমনে গেউটা করতলে আমায় কিনা নিজে নিজে রুজি করিয়া বাইক যারা লইয়া চালাইন দেখুন জানি অ্যাক্সিডেন্ট কম হয়। এর লাগি মরর পয়সা যদি রেডি করিয়া যদি বিবাহ হইতো তাহলে বিবাহর কদর থাকলো অনেক। আমরা দেশ মোহর তো বাকি গতিকে অনেকে মোহর বিবাহর কদর বুঝিয়ার না, অনেক মেয়েরা বাবার বাড়ি আটকায় রাখি দিছন স্বামী খোঁজ খবর লইত্রা না। ভাই মুসলমান জানিয়া রাখবার জন্য কানুনের দেশ আমি কইয়ার সৌদি আরব গেলে দেখবা আমরা দেশের সরকারের সব জিনিসের ইন্টারেস্ট নে মানে সুদ নে, সুদ নে আবার আপনারে আমারে দে, আমরা ঘুরাইয়া দেশে আবার সুদ লয়। মানুষ সুদর ব্যবসা করটা সৌদি সরকারে কোনো সময় সুদ লয় না। আমরা জিজ্ঞাসা করছি ওজন বিল্ডিং বানাইন আরবি হলে বানিয়ে বাদে ভাড়া দেয় গিয়াও তো 1 কোটি 1.5 কোটি টাকা আনলা, আনার পরে ও ওগুন চুক্তি করিয়া পার্সেন্টেজ হিসাবে কিস্তি হিসাবে দেয়া যাইতা একটা হদ দিয়া দিব আন্দাজা দিয়া দিব, হে সুদর লাভ লয় না সৌদি সরকারে, লোন দিলে সুদ নাই, তুমি খালি আনতে আর বাদে দিতা দেও না তো তোমার জায়গা সিজ করে দিব হওয়া আর ওইখানে। সৌদি আরব বিলকুল সরকারের সুদ হয় না, আমরা ইলা দেশ আছে সরকারের সুদ খায় না আছে, আবো ওইখান বহুত উন্নত দেশ ইলা দেশ এখন মিলাই যায়। যে দেশ দেখো বাফে গাড়ি চালাইতরা ফুয়া ছুটো রয়েছে আবো গাড়ি দিতা না, ফুয়া যেই দিন উপযুক্ত হয়ে গেছে তার দরকার পড়ে গেছে বাফে অথরিটি না দিলে ফুয়া গাড়ি আনতে পারতা নাই, ইগুয়ারে খায়। বাফে যদি লিখিত পড়িত দিবা আমার ফুয়ার একটা গাড়ি দেওয়াও বা হে আনত খেয়াল, ফুয়া যদি ইলা আনার যায় তে বাফর অথরিটি পাইলে ফুয়া গাড়ি পাইবা, নাইলে ফুয়া আস্তা দিন চিল্লা গাড়ি পাইতা কানুন। গাড়িটা দিব আপনার কিস্তিতে দিব, কিছু টাকা নগদ পেমেন্ট করবা বাকিগুলা কিস্তিতে, কিন্তু কিস্তির মধ্যে সৌদি সরকারে আবার ইন্টারেস্ট লয় না, লাভ নাই সুদ নাই। আমরা তো সুদ আর সুদ খালি লাখ 10,000 করে হয় যদি 5 লাখ টাকা সুদ হইতে কত টাকা অন্যান্য পঞ্চায়েত খালি সুদ, সুদ ছাড়া উপায় আছে লোন আনলে সুদ গাড়ি আনলে সুদ। তো এই দেশে আর আমরা দেশে ব্যবধান নেই সরকারের বেলায় কত ব্যবধান। এর জন্য বাইরে একটা জিনিস খেয়াল করবা, আরো জিনিস দেখলাম অভিজ্ঞতা হইল আমরা দেশের মানুষ গিয়া সেই দেশে কাজ কাম করডা ব্যবসা বাণিজ্য করডা, আমরা দেশের মানুষে গিয়া বিভিন্ন ডিউটি করডা, কিন্তু এর মধ্যে ব্যবধান দেখতে পাইলাম আমরা দেশের কিছু মানুষ আসল কইবা ফুয়াইন বেশ পড়াইয়া লাভ নাই চাকরি নাই, পড়া বাইরে চাকরির লাগি খালি নাই, শিক্ষা প্রত্যেক মানুষের দরকার, শিক্ষার দরকার। শিক্ষা যদি সে অর্জন করে না তার মানুষের চরিত্র ব্যবহার সুন্দর থাকে না, চোখ থাকে অন্ধকার। শিক্ষা পরিবেশ সুন্দর করে মানুষের জীবন সুন্দর করে, শিক্ষার দরকার। বেশি পারছেন না মোটামুটি শিক্ষার যোগ্যতা থাকতো, দেখলাম শিক্ষার কতটুক মূল্য বাইরা দেশে যাওয়ার পরে। আমরা দেশে যারা আন্ডার মেট্রিক ক্লাস 6, 7, 8, 9 কলা মেট্রিক পাস ও নাই সেকেন্ডারি না কম্পিউটারও জানেন না, এর আগে বিভিন্ন বাসার মধ্যে হাউস পিসার ডিউটি করডা, কোম্পানির ডিউটি করডা, বিভিন্ন বাগানে ডিউটি করডা, বিভিন্ন অফিসে ডিউটি করডা, বেতন 30-32 হাজার 40 হাজার। আর যে বাইয়ে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করছে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া গিয়ে ওখানে ডিউটি করে তার বেতন 95 হাজার। হ দেশে কেউ বেতন বেশ ও শিক্ষা থাকায় কম্পিউটার মাস্ট জরুরি হয়ে গেছে গিয়া। এখন যত ছেলেরা পড়াশোনা করটা ক্লাস 7, 8 যাওয়ার পরে তারে কম্পিউটার শিখানি আরম্ভ করবা,
জীবনে ফায়দা হইব। কম্পিউটার বালা করে শিখিলাইলে ব্যবসা বাণিজ্য করিয়া অনলাইনের অনেক ব্যবসা আছে করিয়া খাইতে পারবো। নতুবা বিদেশ গেলে কম্পিউটার লাগে। বড় বড় কোম্পানির বিভিন্ন পোস্ট আছে, তার কম্পিউটার ছাড়া কোনো গ্রাউন্ড নাই। এর জন্য ছেলের যদি ডিগ্রি থাকে কমপ্লিট আর কম্পিউটার জানা থাকে, দুবাই গেলেও দেখবাই বড় বড় কোম্পানির চাকরি মিলে বেতন থাকে ওপেনিং 70 থেকে 80,000, পরে লক্ষ টাকার উপরে তার বেতন হয়ে যায় গিয়া। তুড়া কষ্ট প্রবাসের জীবন, কিন্তু একজন মাস্টার থাকি বেতন কোনো সময় বেশ দেখা যায়। এর লাগি বাইরে শিক্ষার যোগ্যতা যেটা আছে শিক্ষাটা দুনিয়ার তাক বিশেষ করিয়া দেখো দেশ জেলা শিক্ষা অর্জন করলে সম্মান, বাইরা গেলেও সম্মান। আর শিক্ষা না থাকলে দুনিয়া তো কম, বাইরা গেলেও কম। হারে কিতা কইতে এর কারণে কয়েকটা জিনিস আমার অভিজ্ঞতা বাড়লো, কয়েকটা আমার জ্ঞান বাড়লো। তা জিনিস দেখিয়া আমরা কইলে নিয়ে করি তা বেশ হরিয়া লাভ নাই। কম্পিউটার শিখো যারা পড়াত আসর, কম্পিউটার এখন শিক্ষক জরুরি গেছে গিয়া। কম্পিউটার বেসিক বালা ক্লাস ফরক্কা পারলে হার্ডওয়্যার সফটওয়্যার কেউ এসির কাম যদি হাতর কাজ শিখন, বাইরা করে সৌদিত যান যদি এসির কাম শিখিয়া গেলে দেখবা টেকার দরকার আছে রে ভাই। টেকা না হইলে দুনিয়াত কিচ্ছু দিয়ে আগুয়ানি যায় না, যায়নি কোন যায় না। এর লাগে টাকা পয়সা কামাইতে হইলে আগে আল্লাহরে কইতার মেহনত করা লাগবো। জীবনে গরিবিরে দূর করার চেষ্টা করতাম। খালি গরিব আল্লাহ দিলেইছেন কিতা কর্ম হইল হইতো নাই। গরিবিরে কিলা দূর করা যায় ও জোয়ান কি আলো কিছু মেহনত করতাম আমরা। দেখুন আমি ও এবার কি বহুত লম্বা আলোচনাত গেছি গে। ওই এক সুরা জিনা করলেও ফাঁসি, জিনা করলেও সৌদি আরব ফাঁসি। আর আমরা দেশ জেল দিই না। আমরা দেশ কিতাবায় বলেছে লয় একজন পুরুষে যদি মহিলার সঙ্গে যদি কি করে বুড়া কাম করিলা, দর্শন করিলায়, মেডিকেল ট্রিটমেন্টের উপরে যদি মেডিকেল রিপোর্ট যদি ঠিক হয়ে যায়, টিকি যায়, সাক্ষীর দ্বারা টিকি যায়, তাহলে একজন পুরুষে ভারতের আইনত তারে ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দেয়, নিচে 3 বছর 5 বছর। আমার জানা মতো উকিল দেখছি ওলা সাজা হইতেও দেখছি 3 বছর 5 বছর। আগে আসলো কিছু দুশ্মনী, আমরা দেশ কিছু মহিলা হল দিয়ে কেস করাই দিতা, রেপ কেস, দুশ্মনী মিটাইতা। এখন আর পারতা না। উন্নত ডিএনএ টেস্ট আরম্ভ হয়ে গেছে গিয়া। ছেলের ব্লাড আনবা, মেয়ের ব্লাড নিয়া টেস্ট করবো, ছেলেটা হাসা মেয়েটার লগে মিলিত হইছে নি মেশিনে কই দিব। এখন যদি কোনো ইলা প্রমাণ হই যায় ফলস কোনো মহিলা করছন, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আপনার আর হাইলাকান্দি একজন ম্যাজিস্ট্রেট একজন মহিলারে উল্টা সাজা দিছে কয় বছর পাইছো না, 1.5 বছর 1 বছর উল্টা সাজা দিছে না। মহিলা তুমি একজন ছেলেরে ভাষাইতে নষ্ট করতাই, তার জীবন বরবাদ করতে লাগি উল্টা সাজা দিছে, তুমি এখন দোষী। আর ছেলে যদি দোষ করিলেন তাই ন দোষী হইবা। কিন্তু একটা আইন হয়ে গেছে, কানুন হয়ে গেছে 2021 ইংরেজিত আমাদের ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড। একজন মহিলার যে 4 জন পুরুষ একসঙ্গে দর্শন করিয়া হত্যা করলা, 4 জন পুরুষে একই সঙ্গে ফাঁসিতে ঝুলানো হইছিল। এর কারণে এখন কোন দেশ যদি কোনো ছেলে যদি কোনো মহিলার দর্শন করিয়া হত্যা করিলায়, তার এইভাবে শাস্তি হয়ে যাইব, তারে লগে লগে ফাঁসি দেব, জীবার দেরি হইতো না। বুঝাখানে লগে লগে উকিলে দাবি তুলিয়া ধরব। নির্ভয়া কাণ্ডর মহিলারে 4 জনে দর্শন করিয়া হত্যা করলে, এরার সাজা হয়েছে ফাঁসি হয়েছে, আমিও ফাঁসি চাই, দাবি তুলবো যেমনি ফাঁসি হয়েছে। কানুন হয়ে গেছে, গাইডলাইনও আইয়া আসছে, কানুন হয়ে গেছে। আগে এগুলা আসলো না, সাজা দিলেই তো জরিমানা করতো, এখন সাজা নাই। যদি কোনো মানুষে কোনো মহিলারে মারিয়া দর্শন করি আবার লগে মারিলা, একদিকে 302 হত্যা আর এইদিকে যদি জিনা করে দর্শন করে, তাহলে তার সাজা কাম নাই, এখন আর ডাইরেক্ট ফাঁসি দিলে। বড় কড়া আইন করছে। এরা যদি আমাদের ভারতবর্ষের মধ্যে যদি খালি ফাঁসির কানুন যদি জারি করত, অনেক দর্শিতা মহিলা হল এই ধরনের বুড়া কাজ থাকি বাঁচি গেলা, অনেক মহিলাদের সতীত্ব রক্ষা করিলে অনেক আমাদের দেশের মধ্যে এই ধরনের বুড়া কাজ থাকি মানুষ বাঁচি গেলা অনেক। যার কারণে কিছু জিনিসের মধ্যে যদি ফাঁসির অর্ডার পুরা করা করিলাই তো ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন ও এক সূরা জিনা, জিনা যেটা এটা হারাম খাস গুনাহ কবিরা, ও এক সূরা শুরবাল খামর, মদ খাওয়া যেটা খুব বেশি নবী যে ফরমাইছেন জমিনও বাড়িব। এর লাগি মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়ছি না বাড়িছে। আগে মদ বাজারও টাউনও পাইতাম, গল্লি গাল্লি বোতল উতল, এখন গাঁও তো হাওয়াই গেছে, সড়কের দ্বারা বোতল মিলে না মিলে।
আমি বন্ধু আলচা যায় না আমার বাবাজি কইতরা দেখুন আমরা চিন্তা করি ভাই না এখন সময় যে বেটা মদ বানাইয়া কোম্পানির মালিক মদ বিক্রি করে গোটা ভারত সাপ্লাই দের জায়গায় জায়গায় ও ব্যক্তি দামি দামি গাড়ি লিয়ে ঘুরে মার্সিডিজ গাড়ি লিয়ে ঘুরে মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের বালা কোট লাগার আর আমরার মাঝখানো একটা পাই এনতে 200 দি বোতল গু লইয়া আর ওজন খাইয়া অন উল্টিয়া ফড্ডা ফাফড় হারিত্রা ময়লা উড়া মাঝে দেখিয়া কইতরা হৌ দেখো আইছি বেশ খাই দিছে তা কই দেন ইখানে সম্মান খান্তা আর আইত্রা বোতল লাল পানি ফুড়ে না আইয়া ওখানটা বুঝুন না যে বেটা বানাইয়া বেছে বেটা খানো আর আমরা মাঝখানো খাইয়া খানো গেলাম আমরা এখান চিন্তা করি না আর সামনে ইলেকশন আই গেছে গিয়া একটা জিনিস খেয়াল করবা দয়া করে সচেতন হইবা বেটা মদ বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকার মালিক হইছে আমরার দেশ যারা প্রতিনিধি কল্পুটো খাড়ে হইয়া বেটা লাখ টাকার কোটি টাকার মালিক হইতরা সম্পদশালী হইতরা মাঝখানো আমরা মায়ের করিয়া এক পুরো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দরবার ইটার তাকি বাঁচার চেষ্টা করবা আপনি ভারতের নাগরিক হিসাবে ভোট একটা দেওয়ার আপনার অধিকার আছে দেন দিতা ফলস ভোট থেকে বিরত থাকার চেষ্টা করবা যেটা সরকার নিষিদ্ধ করছে ফলস ভোট দেশের সরকার দেশের বাচ্চা যেটা অর্ডার করে এটা যদি মানি না আমার লাগি এটা অবৈধ যার কারণে ফলস ভোট দেওয়ার আপনার আমার অধিকার নাই এখানে আমি সেন্টারে গিয়ে ফলস ভোট দেওয়াত লাগিয়া খালি ফসাদ করিয়ার ফলস ভোট দিয়ার মানে সাসাজিরে জিতাইতাম হলো রানী বাইরে জিতাইতাম বা বন্ধুরে জিতাইতাম জিতাইবা বন্ধু যাইব খানো বেটা গিয়া খানো অফিসে বইব গাড়ি চড়িব বেটা কত উচ্চ পর্যায়ে যাইব আপনি আমি জায়গা ত্রইব মাঝখানো দরবার কর্ম ফসাদ কর্ম সারা জীবন বাদ বনিয়া মানুষের কাছে হইম এর লাগি বুটোর কারণে দয়া করিয়া কোনো ফসাদ আমরা যাইতাম না কোনো ঝগড়া যাইতাম না যারে আমরা সাপোর্ট করি লাইছি বিবেচনা করক্কা একজন ডে তো বুট দিবা সারারও তো দেওয়ার কথা নাই ওয়ার্ড মেম্বার বানাইতা একজন ডে বুট দিবা যারে সিলেকশন করি লাইছন দিলে দিলে থানরে দিলা আর বাকি যত আইবা সারার এমন লাইনে জবাব দিতা বলে আমি যারে পছন্দ হইব তারে আমি দিব সময় মতো খেউরর কইতাম পারতাম নাই প্রতিনিধি হল কয়েকজন আর নতুবা শক্ত ইমানওয়ালা হইলে কইলাইতা বলে ভাই আমি অমুকরে ওয়াদা দিলাইছি রে আর আপনি বেজার হইও না ওগুলো ইমানদারি পরিচয় আর আরেকটা হইল নিচুপ থাকা ইমানদারি পরিচয় নিচুপ থাকা মানে আপনি কইতা না খেউরের ওয়াদা করতা না বলে বুট আমি সময় আক্রব দিমু চিন্তা করি আইসো তুমিও নিজর হিবেটাও নিজর সারাও আইসন আচ্ছা আমি বিবেচনা করিয়া দিম বা ওয়াদা দিতাম পারতাম না ওয়াদা দিয়া যদি দেই না ওয়াদার খিলাফ করা গুনার ঘাস মুনাফিকদের আলামত মারাত্মক আমরা এটাও কোনো জায়গায় ওয়াদা চলে সারারে দিলাই ইরয় নানি যেমন একজন আইলা ইয়া বলা বাবাজি বাড়াইতি ও বেটা বাতি যে তুই শুনছিস বুটো গাড়া হয়ে গেছে বলে হয় বলে চিন্তা করিস হাস করবে আমি তো আসি তোরে দিলেই বুঝাইছি আইলা ফুন্না মেম্বার আইয়াল্লা কইতরা ইতারও মেম্বার ও বেটা তুমিও জাগাত আসো রব তোমারও দিমু আর কি করি ইতা কসমা হুয়া ইতা কিছু বুঝু হইতা না বুঝাইছি ও তোমারও দিমু যাও চিন্তা কর না যাও দিলা এনর এক কথা বুঝাইছি আইলা আরে একজন আইলা কইতরা ইফরা তোমারে সিলেকশন করলিছিল ফুন্না মেম্বার হুতাইতা বুঝাইছি ও তোমারে দিয়ার যাও সারারে কথা দিয়া বুট কজনটে দি মেম্বার তুই আসনটে দেখ না ও যে নিতা হইলকে গুনার ঘাস ওয়াদার খিলাফ করা সারারে ওয়াদা করিয়া বাদে ওয়াদা খিলাফ করা ও বুটের সময় আল্লাহকে ওয়াস্তে সেন্টার মাইর করতাম না আল্লাহকে ওয়াস্তে বুটর লাগি আমরা ফসাদ আনতাম না ঝগড়া করতাম না এটা খুব বাদ জিনিস সারা জীবন মানছে ইতালিয়া সমালোচনা করবো কইবে এরা বুটর সেন্টার মাইর করো কইবই না কই যায় করবা আল্লাহকে ওয়াস্তে দয়া করি তা আমরা কখনো যাইতাম না ওয়াকসুরা শুরবাল খামর মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব বাইরে এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের নিশাজাতীয় জিনিস থাকি বাঁচার চেষ্টা করো আরো কিছু নিশালা জিনিস আছে শিলচরের ক্যান্সার হসপিটালে একজন ডাক্তার আছেন যার নাম হইল রবি কান্নান স্যার একদিন এইভাবে বক্তব্য দিছন ক্যান্সার হসপিটাল একটা অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠান বক্তব্য দিছন হইছন আমার জীবনে নর্থ ইস্ট জেলা ক্যান্সার রোগী পাইছে ইলা আর ভারতবর্ষে কোনো হসপিটাল কোন স্টেট ইলা নাই নর্থ ইস্ট জেলা ক্যান্সার রোগ বেশ এটা কোন স্টেটও ভারতে ইলা নাই ওরা গবেষণা করি পাইছে কিতাব থাকি
একমাত্র আমরা নেশা জাতীয় জিনিস বেশিরভাগ আমরা পান করি না না। বাইরা রাজ্যত যাইবা দেখবা নেশা অনেক কম, হয়তো একটা নেশা আছে, এর থেকে বেশি নাই। আমরা দেশ ফান তো এটা যদিও মুবা খুব বেশি চলের বিভিন্ন মশলা দিয়া। তারপরে দেখো গুটকা আর একটা বার হয়েছে, সিগনেচার বার হয়েছে, এটাও নেশা জাতীয় জিনিস। আরো ওলা নাম জানিয়েন না সারার, মদও আছে, গাঁজাও আছে, এখন ড্রাগসও বার হয়েছে। এইভাবে কিছুদিন আগে বাইরে খেয়াল করবা, বিশেষ করে গত রাত্রে দেখি আইছি একটা মানুষের জবান গেছে গিয়া, এই মানুষটা কিন্তু নেশা পান করত, ড্রাগস বুঝেছিল, তার জামিয়তা ছুটি গেছে, খাওয়ারও শুনছি তা আছে, ইনজেকশনও আছে, অর্থাৎ পার হয়ে গেছিল। আর ওটা খাইয়া খাইয়া আগুর জামিয়তা ফুলি গেছে, আর জিব্বা লাড়িতে পারে না, মারতে পারে না। বালা মানুষ, তিনটা বাচ্চার বাপ, জবান গেছে কি এখন বলে কাগজ লেখে, আমারে লেখিয়া কর, আমার কিতা অসুবিধা, আমারে করার। আমি দেখিয়া কইলাম যে কিতাতে কোনো উফরি উফরি তো বুঝা যান না, বাদে শুনলাম বলে হুজুর ইগে তো আগে হতা খাইতো। তিন বাচ্চার বাপ নেশা খাইতে খাইতে জিব্বা উব্বা ফুলি গেছে, জামি ফুলি গেছে, এখন জবান লাড়িতে পারে না, মারতেও পারে না, জল্লুস বাইয়া পড়ে সবসময় মুখ গামছা। ও তো ক্যান্সার হওয়ার লক্ষণ আইয়া আসছে না, ক্যান্সার হওয়ার সময় আইয়া আসছে। লাগিরে ভাই ড্রাগস ডুগস খাও রাখেও বুধ পাইলে ক্যান্সারে ডাইরেক্ট তালাক দিয়ে সরিয়ে আইব, বুঝাইছে এমনি তালাক বুধ পাই, এগুলো তালাক তাম পারি না। হ্যাঁ, এগুলো আল্লাহর দোয়াই দয়া করে এগুলো দাঁড় থেকে স্মরণ জানি। যারা মদ খায়, ড্রাগস খায়, ড্রাগস জঘন্যতম জিনিস, কম দিনে মানুষ একবারে ধ্বংস করিলা ড্রাগসে। আমি নিজে পাইছি, নিজে দেখছি, ওটা ইঞ্জেকশন মারে রগে দিয়া বাসো বাত, মানুষটা বেশি দিন হইছে না, কম দিনের ভিতরে মানুষটা মারা গেছে। ও একদিন দেখলাম জায়গায় কান খাল্লা হয়ে গেছে, ও জায়গা ইঞ্জেকশন মারতে মারতে কম দিনের মধ্যে 10-12 বছরের ভিতরে মানুষটা মারাও গেছে। যেদিন থেকে শুরু করছে 10-12 বছরের ভিতরে জোয়ান মানুষ 40-এর ভিতরে বিদায় হয়ে গেছে। মনে করি লক্ষ 27-28 বয়সও আরম্ভ করছে, আর 40-এর বয়স হইতে ফুয়াটা মারাও গেছে। ডাকছে বিত্তর খাইলায়, কম দিনে শেষ করিলায়। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বুধবাইন যদি ইটা কোনো কারণে চলের খাওয়া, গুটখাও তাও কমাত পাওয়া, এটাও ক্ষতিকারক। গুটকার দেখুন জানি, সিগারেটও সাদাত বিভিন্নতার দেখুন জানি ক্যান্সারের ফটো লেখা আছে, ফটো দেওয়া আছে না না। আচ্ছা জানে চাইছে কম কোনো সময় খাইছন, কোনো সময় জানে স্যার কম, ইলা বেশি খাইতা না, যে কোনো জিনিস অধিক খাওয়া ক্ষতি। আস্তে আস্তে কমাইয়া কমাইয়া খাওয়া ছাড়ার চেষ্টা, মানে খাওয়াটা ছাড়ার চেষ্টা করকা। বাইরে ডাক্তার হলে কইত্রা নর্থ ইস্টের মধ্যে সব থেকে ক্যান্সার বেমার বেশ, কারণ কিনা আমরা এলাকার মধ্যে নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ আমরা মশলা বেশি খাদ্যর মধ্যে খাই। আর দ্বিতীয় নম্বর হইল নেশা জাতীয় বেশি মানুষে পান করে, এর লাগি নেশার কারণে বেশিরভাগ ক্যান্সার বেমারও মানুষের, এর লাগি ক্যান্সার বেমারটা বেশিরভাগ নেশার তাকিয়া। দয়া করি আল্লাহকে ওয়াস্তে জানিয়া রাখবা, নেশা জাতীয় জিনিস খাওয়া হইল গিয়ে আমরার লাগি খাওয়া হারাম। এখন হারাম সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম। এখন দেখিছেন আমরা কিছু দেহ আছে, দেহর মধ্যে কিছু জিনিস আছে অতা খাটা, কিছু আমরার লাগি হারাম। পুরুষে মাথার মধ্যে চুল যদি ডিজাইন করিয়া যদি খাটন, এটা খাটা কিন্তু আমরার লাগি হইল গিয়ে হারাম। মহিলা হলে চুল আগে দি পিছন দিয়ে খাটিতা না মপ্রিয় তরমি, এটাও তার লাগিয়া থাকছে গিয়ে হারাম। এটা কখনো আপনার আমার চুলের ডিজাইন করতাম না উভয় পার্টি, যার কারণে এইভাবে যদি আমরা চুল যদি কাটি তাহলে হারাম তরিকা চুলটা কাটিলাম। পুরুষের লাগি সমান করিয়া চুলটা কাটা, চতুর্দিক সমান করিয়া সুন্নতে ইব্রাহিম। আর মহিলাগুলোর লাগি লম্বা করিয়া চুলটা রাখতা, মরণের পরে মহিলাগুলোর চুল দুই ভাগে ভাগ করা হইতো, কিলকা হইতো। পুরুষের জিনত যেটা আছে এটা মহিলার তো নাই। পুরুষে যে ড্রেস ব্যবহার করে, লেবাস যেটা পরিধান করে, এটা মহিলার লাগি ব্যবহার করা হইল গিয়া হারাম। দেখো কোনো পুরুষের শার্ট প্যান্ট যারা লাগায় এটা মহিলা লাগাই তোরা, এটা তার লাগে নিষিদ্ধ, হারাম। মহিলার জিনত যেটা এটা পুরুষের লাগি জায়েজ নাই। গলার মধ্যে সরা দেওয়া, হাতের মধ্যে চুড়ি দেওয়া, তারপরে খানোর মধ্যে বেহুদা দাগা দেওয়া, এটা আমরার লাগি কোনো অবস্থায় জায়েজ না, বিলকুল আমরার লাগি হারাম। সোনা পুরুষের লাগি জায়েজ না, হারাম। রূপা পুরুষে পারবা আদা তুলা, কইসন 1 তুলা, আদা তুলা পরিমাণ রূপা পুরুষে ব্যবহার করবা, এর থাকি বেশি আর তেন ব্যবহার করতা না। আংটি আটর মধ্যে বানাইছন, একটা বানাইছন জরুরত, আংটি 4-5টা ব্যবহার করার হুকুম আপনার আমার কখনো নাই। রূপা ভাজির ব্যবহার করার হুকুম নাই,
এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে আমরা দয়া করে এই ধরনের হারাম জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ভাই মুসলমানের লাগি দেখেন, আমি আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলার নসিহত করলা, ওয়া আমার সাহাবী হল ইজতানিবুস সাবআল মুবিকাত, তুমি তান 60টা জিনিস থাকি তুমি তান বাঁচি যাইও, নতুবা তুমি তান হালাক হইবা, বরবাদ হইবা। 60টা কিতা কিতা নবী যে ফরমাইছেন। এক নম্বরে সাহাবায়ে শুনিয়া, সাহাবী হলে শুনিয়া কইলা, কালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা 60টা? আল্লাহর রাসূলে ফরমাইছেন, কালা শিরকু বিল্লাহ, তুমি তান আল্লাহর শরীক কখনো করিও না। একটা আমরা অবশ্যই আল্লাহর শরীক করি না, আল্লাহর সিজদা করি। শিরকি গুনাহটার এখন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুরে সিজদা করা, অন্য মূর্তিরে সিজদা করা, পাথরকে সিজদা করা, পাথরকে পূজা করা, সূর্য বা ছায়া পূজা করা, ইতই লোকে শিরকি গুনাহ করা। যার কারণে বিশেষ করে পিকনিকও জায়গা যাওয়া, যেটা এটা আবার শিরকি গুনাহ। পিকনিকও যান যারা, এটা একদম দেবীর দিন পালনার্থে গড় থাকি বারণ আপনি মুসলমানরা ওলা দুইয়া কিলে আপনি যাইত্রা গিয়া তো দেবীর দিন পালন করতে রানি শিরকি গুনাহ। নবমীর দিন যায় না একগুলো সাজে সুজি। আমরা সনাতন ধর্মের বাইতে দুর্গা পূজা করেন, তে লাস্টে একদিন আছে না নবমীর দিন, এদিন খুব আনন্দ করেন। নবমীর দিন আমরা একগুলো লগে গাড়ি গুড়ি রিজার্ভ করে যাই যাই না, আপনার তিরিবা যায়নি খানোর চলো নবমীর যেতাম। ইয়া আল্লাহ, আমার মুসলমান ভাই নবমী উপায় নাই, দয়া করে এটা বন্ধ করো। অন্য ধর্মের তাদের বড় উৎসব, তারা এটা পালন করো, এটা তো আমরা যাইতাম না। যেটা গেলে আমার ইমানও কাতরা আইছে। কালা শিরকু বিল্লাহ, কখনো শিরিক করিও না। 2 নম্বর ওয়াসসিহর, জাদু টুনা করিও না। জাদু করা গুনাহ কবিরা। জাদু করলে মানুষের ক্ষতি করে, জাদুর দ্বারা মানুষের জীবন বরবাদ করে। বিভিন্ন ধরনের জাদু আছে দেখো। জাদু করতে হইলে কোনো সময় জাদু টুনা কিছু মেশা বকলে করেন, তবে সব মেশাবে নাই। এক গুরু আছেন কুকা পণ্ডিত ইন্দ্রজালতা বই দিয়ে করেন, কিন্তু জানিয়া রাখবা এটা মারাত্মক ভাবে করলে ইমান নষ্ট হয়ে যাইব, তার কুফরি অবস্থায় মৌত হইব। যার কারণে কিছু কিছু এক গুরু আসন মেশা বকল সাধারণ মানুষে কুকা পণ্ডিত দিয়া করেন। জাদু করতে সময় তারা কইছে বলে একমাত্র মানুষের শরীরের কাপড় নিয়ে তারা বেশিরভাগ জাদু করে। মানুষের শরীরের অঙ্গ নিয়ে, চুল নিয়ে জাদু করে। কোন মানুষের ব্লাডের অংশ নিয়ে আবার কি করে জাদু করে, বুঝাইছেন? জাদু ব্লাডের অংশ নে, ব্লাড নে, কাপড় নে, চুল নেই। আর কইবা কাপড় নিব কিলা? কিছু কিছু বাড়ির মধ্যে দেখুন জানি কাপড় রাস্তার মধ্যে দেখতেছেন এমন ভাবে কুলাবাজ হিসাবে মেলিয়া। যদি কোনো পুরুষের কাপড় আছে, পুরুষের কাপড় আছে তেমন বাধা নাই, কারণ মহিলাদের জন্য কাপড়ও পর্দা করতা, জবানও পর্দা করতাম। মহিলাগুলোর জবানগু আস্তে আস্তে মাত কত হইতো। মহিলা জুড়ে মাতিলেও কি করছেন, তান বেপর্দা বিকাশ করে লাইছেন। মহিলাদের মুখের আওয়াজ যাতে উচ্চ সুরে পুরুষে যেন শুনতে পায় না। মহিলাগুলোর কাপড়ের মধ্যে পর্দা আছে, মহিলাগুলোর পর্দা কাপড়টা বাড়ির আরিয়ার ভিতরে লুকাইয়া দিতা। কোন বাড়ির সামনে মহিলাগুলোর কাপড় যেন মেলিয়া দেখবা না। বাড়ির সামনে মেলিয়া দিলে নিতে পারবো না দেখে হয় আখটা খুলে লিয়া যাইব। খেয়ে কই বাইতা বাতাসে মনে হয় উড়াইয়া নিছে কি না, খেয়ে কই বাতাসে নিছে কি উড়াইয়া নিয়া জাদু করে নিব। জাদু কিন্তু বালা নাই, তা কোনোদিন জানি না জানি। খেয়ে কইতা পারেন অমুকে আমারে বড় সাতার, তারে জাদু করিলে আই, তারে জাদু করিয়া ধ্বংস করিলা। ইলা করার যাইবা না, আপনি গুনাহগার হইবা। মানুষের জীবন আপনি নষ্ট করার যাইবা না, আপনার ক্ষতি করে। আপনি বেশি করি আল্লাহর দরবারও খালি দোয়া করক, আল্লাহ মুখে আমার ক্ষতি করে, আমারে বড় কষ্ট দের, আপনি বিচার করক। আপনি মজলুমি আল্লাহর দরবারও খান্দক্কা দোয়া করক, সবর করিলাই। জাদু টুনার যাইবা না। জাদু করিয়া কত মানুষে মানুষ জমিন পাগলের বেশে ঘুরাইতরা। খেওয়াছে তাবিজ লাগিয়া খাওয়ার গলাত বান্ধিয়া দেহের খাওয়া গুড়ের মানুষ পাগল হইয়া খাওয়া যে বাজার মানুষটাও বাজা। খেওয়াছে তাবিজ লেখিয়া শিঙ্গি মাছের গলার মধ্যে ছাড়িয়া দিলার, নাউজুবিল্লাহ। খেওয়াছে তাবিজ লেখিয়া তিমুকাত গাড়ে। এই ধরনের জাদুর তাকি আল্লাহ কেওয়াস্তে বিরত থাকার চেষ্টা করবা। নবী যে ফরমাইছেন তুমি তেন হালাক হইবা, বরবাদ হইবা। ও সেহের জাদু টুনা করার তাকি বাঁচিও। 3 নম্বরে নবী যে ফরমান ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য তুমি দেন মানুষের কাতল করিও না।
ওনা সত্য তুমি তান মানুষের কাতল করিও না, মানুষের তুমি তান কি করিও না, হত্যা করিও না। ৪ নম্বরে নবী যে ফরমাইছেন ওয়া আকলুর রিবা, সুদ তাকি তুমি তান বাঁচিও। ওয়া আকলুল মাল আল ইয়াতীম, ৫ নম্বরে নবী যে ফরমাইছেন এতিমর মাল তাকি তুমি তান বাঁচিও। এতিমর মাল, এতিমর মাল এটা লুপ করতাম না, এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকায়। আল্লাহর যাতে জানাইছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমর মাল খাইলো সে হালে কে পেটের মধ্যে আগুন ঢুকাই দিল। এর লাগি এতিমর মাল সম্পর্কে আমরা একটু সচেতন থাকতাম। ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যুহুফি, আল্লাহর রাসূলে ফরমান জিহাদের ক্ষেত্রে আগ বাড়িও, পিছ দিয়া ঘুরিয়ে আইও না, এটা হইয়া তাকসে বড় অপরাধ। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহর রাসূলে ফরমায় পাক দামন মর্দ এবং আওরাত গুলোর উপরে না হক তুমি দেন তহমত তুলিও না। তহমত তুলে আমরা মনে করি সাধারণ, তহমত তুলে আমরা মনে করি সাধারণ। তহমত তুলা এটা এমন একটা জিনিস, খেয়াল করবা গুনাহ কবিরা, চৌকে না দেখিয়া মাথা গুনাহ কবিরা। এর লাগি তহমত তুলার তাকি আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। তহমত তুলা এক ছেলে আর এক মেয়ের তহমত তুলা এটা বড় গুনার কাম, বড় বাদ কাম। চৌকে দেখতা শরীয়তের হুকুম হইল ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, ৪ জন দেখনেওয়ালা যদি সাক্ষী হয় তাহলে তান্ডে দোষী বলি আপনি সাব্যস্ত করলা, তার উপরে শরীয়তের শাস্তি আইব। না দেখে আন্দাজি মাথা অমুকর ভুয়া হতা করলো, অমুকর বুড়ি হতা করলো, অমুক হতা করিল, দেখরাইনি মেসাবে হতা করিলা, না জানিয়া না দেখিয়া এইভাবে তহমত তুলা গুনাহ কবিরা। নবী যে ফরমায় তহমত তুলার তাকি বাঁচিও, না দেখিয়া মাঞ্চরে জমিনে তহমত তুলিয়া শর্মিন্দা করিও না। আমরা তো বড় সুজা আরাম পাই, কোন গাছ যদি ফুয়ে গিয়ে বেজান পড়ে কুরআন শরীফ গান বাজারে গিয়া কই না, যদি আরো কিচ্ছু তোরা দেখিলেন এক ফুয়ার ফুড়িয়ে গো ফড়া ইকান হল আগে কে বাজারও কইবা পুঞ্চরি একটা বলে গাঁত ও তাকিও শুরু হয়ে গেছে গলার আগে ইকান দৌড়াইয়া নেই, যেখান গুনার কাম ইকান নেই, আর যেখান এবাদতর কাম ইকান আমরা নেই না, যেখান বইয়া নিলে কইলে সব ইকান আমরা কখনো কই না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক আল্লাহর বন্দেগান, হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। পেট্রোলের ব্যবসা আমরা দেশ চলের, পেট্রোলের ব্যবসার মধ্যে যদি কেউ কমি করেন তাহলে এটা আবার হারাম হয়ে যাইব। দেখুন জানি কোন সময় ১ লিটারই বোতল আপনার পানি থাকে ফুল থাকে একবার ডিফার লগে লাগাই থাকেন না, কিন্তু পেট্রোল আমরা এক গুড়া বেশিতে সময় দেখবা ১ ইঞ্চি নিছি বরিয়া দেন না, দামও আবার বেশ, পাম্পও আপনার ৯৯ টাকার এমনি ১১০ না, ইবে আরো ১ ইঞ্চি কম, এগুলা মিলে না। ১ ইঞ্চি কমাই থাকেন ১১০ লইতে রাখবো তোমার ব্যবসা, পাম্প থেকে ৯৯ দিয়ে আনছো, ১ লিটার তেল রাস্তার গাড়ি করছো ২ টাকা গেছে, ১০১ টাকা লাভ পাইতরা, ৯ টাকা লিটারও, ৮ টাকাও বেলা পাইতরা লিটারও, কমাইতে কি ১ ইঞ্চি কম কি? এটাও কিন্তু সঠিক না ব্যবসা। হেও শুনছিওয়ালা কোনো সময় দেখা যায় আমরা দেশ কিছু বাইতে শুনছিওয়ালা পেট্রোলের মধ্যে কেরাসিন আবার মিশ্রিত করি নাই। পেট্রোল আনলাম ৪০০ লিটার আনিয়া ড্রাম রাখলাম, আর ১ টিন মিলাই দিলা আরো ১৫ বা ১৬ লিটার, দেখা যায় ১৫-১৬ লিটার। কেরাসিনের দাম হইল ৫০ টাকা করিয়া, বিক্রি আইল আপনার ১১০ টাকা করিয়া, ৬০ টাকা লাভ লিটারের মাথা। হারাম তরিকা এইভাবে আমরা দেশ কিছু ব্যবসা করডা কোন জায়গা তিলা আছে তিলা ওই যায়, আল্লাহকে ওয়াস্তে ইতা না। যুবক ভাইয়ান বিদেশ বাড়ি যাইবা, সাইটর খাস খাম রাখবা, আপনি মেস্তরি ফুড়াইয়া নিবা নেও কোনো বাধা নাই, হাজিরা মেস্তরি অগলোর অত টাকা দেন জানি বাধা নাই, যুগালি অগলোর অত টাকা কিছু বাইয়ানতে আমরা দেশ তাকিয়া মেস্তরি যুগালি নিয়ার মাথার তাকি না হইয়া কমিশন গাইত্রা হইয়া গাইতা
বলে ভাই তুমি চলো মিজোরাম, তোমারে আজিরা দিমু মেস্তরিত 800 করে, যুগালি তোমারে দিমু রব 600 করে, কিন্তু আমি তোমার মাথা থেকে নিমু 100 আর মেস্তর তোমার মাথা থেকে নিমু 100। বেজার হইয়া না, মেস্তরে দেখলা আচ্ছা যাক না 100 100, আমি তো খাম তো ভাইয়া। হ্যাঁ, হিনো মালিকনির কাছ থেকে লইছন 900 টাকা করিয়া মেস্তইরর রুজ, যুগালি লইছন 700 করিয়া, দিতরা 600, হত্য শেষ। ইলা খোয়া যাই যাচ্ছে খইয়া যদি না খইয়া নিয়া যদি কন ইটা যত মেস্তর সারা আনছি 1000 টাকা করিয়া, আর ইনো যুগালি যে তা আনছি ইটা সব আনছি 800 টাকা করিয়া, মেস্তরি ভাইয়াম না যুগালি ভাইয়াম না, বড় কন্টেকর কাজ হইতো। আর বাদে আপনি বেতন লইলা মানে মাসক বিশেষ করিয়া সপ্তাহে বালা পেমেন্ট লইলা, লইয়া সারারে 800 করে দিলা আর যুগালিরে 600 করে দিলা, না হইয়া মাতিও না। এইভাবে না হইয়া মাথার থাকি কমিশন যদি খান এটা কিন্তু জায়েজ হইতো নাই, হইয়া খাইল কোনো অসুবিধা নাই। কারেন্টর বিল আমরার দেশ উচিত যেটা বিল হইছে দিতাম, হেও আসন ফুক মারিয়া জ্বালাইত্রা, ফুক মারিয়া জ্বালাইত্রা সরকারের হক যেঠারর, সরকারের হক আপনি আদায় করতে লাগবো, ফুক মারিয়া আমরা জ্বালাই দিয়ার খেও। বাইরে বিশেষ করিয়া অনেক সময় আমরা মাসলা দৌড়াই বড় খেয়াল করিয়া, কোনো বাড়ির যদি কেউ মরি যায় হইবা এই বাড়ি কিচ্ছু খাইও না, এতিম মরি যাইবা জ্বলি যাইবাই, ইলা মুসলা দৌড়াই নেন দেখ রাই অমুকে এতিমর বাড়ি খাইল কিনা, আর ইবা ফুক মারিয়া গার হড্ডাই খবর সরকার টকিত রাখানি, ইবা যদি হারাম উরাম নাই বুঝাইছো, ইনু খুব ডাট ফতোয়া দেখাইবা ই এতিমর হক ইতা খাইও না সইও না, ইলা ভাইবা বেজার পাওয়া যাইতে পারে, ইলা আছে ধরা পড়ে ইলা। এর লাগি কারেন্ট বৈধভাবে জ্বালাই, আর নাইলে অফিসে কইয়া আপনার মিটার লাগছে না আপনি জ্বালাই, ফুক মারি জ্বালাইবান, সরকারের হক। ট্রেনে উঠিলে আপনার উচিত ভাড়া দি যাইতা, টিকেট করতা আপনি, এখান মামুর গাড়ি না, খেয়ে কইন মামুর গাড়ি, খেয়ে কইল মামুর গাড়ি, এখান কোন দিন মামু হইলা বা হসায় রেলমন্ত্রী মামু কোন দিন হইলা, হয় এটা মামুর গাড়ি বুঝি লাগে না, সরকারের ভাড়ার মধ্যে দাবির মধ্যে আপনি আমি রইছি, টিকেট করতা, টিকেট আপনার উচিত পয়সা দিয়ে করক, এখান বক্কা ছড়াত আমরা লাগতাম না, আমরা প্রায় মানুষ টিকেট করেন না, প্রায় মানুষ টিকেট করেন, 100 টাকা ভাড়া যায় কি 20 টাকা 10 টাকা 30 টাকা। কিছু কিছু দেশের মধ্যে আমরা বড় গ্রাম্য একটা ভাষা কন্যানি আত্মি যাইতে দেখেন না, সুই যাইতে দেখিলেন ওলা কন্যান, এক গুড়ো মানছে দেখুন জানি গাড়ির মধ্যে উঠিয়া যাইতে সময় ভাড়া লইয়া ঝগড়া করেন, ভাড়া লইয়া ঝগড়া করা বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ। ভাড়া চাইছে কন্ট্রাক্টরে, তার ভাড়া দিল আপনি দেখরা বেশ একবার জিকাইছন বলে কিছু বেশ লাগে দেবা ভূত ভাইয়া, থোড়া কম ন মানছে না দিলাইতে, আর মানি লাইলে তো মানি লাইছে সুন্দর করে হকা। আমরা কোন সময় কঠোর ভাবে কইয়া গাড়ির ঝগড়া করে মানছে দেখি 80 টাকা খরচ, গাড়ির ভাড়া লইয়া দরবার করলে আরেক দিন গাড়ির ড্রাইভারে তুলি আর নিত নাই, কোনো গাড়িয়ে তুলতো না, দেখিলে চিনিলা তো ও বেটা ও বেটি দরবার করেন যেতেন ভাড়া দিয়ে আর তুলতেন, এক দাগি বললেন আর এক দাগি আমরা বলি গেলাম। কোনদিন যদি আমরা পারি গরিব রেহসান করতাম, বাজারও গেছন গিয়া দেখছন ফালই লইয়া শাক লইয়া খোলা লইয়া কিছু গরিব মানুষ বাজারের মধ্যে বসিয়া বিক্রি করডা, দাম দর করা যাই যাচ্ছে, খুব বেশি দাম দর না করিয়া আমরা লইয়া আই না বলে তারে তো সাহায্য করলাম। বেটা খোলার খান্দা কত রব বলে বাবাজি, বেটা কইছে বলে খোলার খান্দার দাম 80 টাকা, ও আপনি দেখরা বলে 70 টাকা দিলাই, 10টা টাকা বেটা কম দিলাইছি, এগুন হয়তো 60 টাকা দিলাই লনে 50 টাকি কইয়া টানি টানি ফালাইয়া হয়, গরিব বেটারে এইভাবে যেন ফালাইয়া আইলাম, মনে করতে গরিব গতিকে ফুটপাত বইয়া খোলা বেচের শাক বেচের, বেটা বড় ব্যবসায়ী না, কোনো সুরত ফাড়িয়া তুলিয়া আনছে বেচের, ও বেটারে 10টা টাকা ভাজিল আপনি করিলাম নিয়ত রাখবা বলে আমি আহসান করলাম, গরিবরে তুড়া মায়া করলাম, 60 টাকা দিলাই লনে 70 দিয়া যাই আর গিয়া বেটার মন খুশ হয়ে গেছে, আর একদিন আপনারা দেখলে ডাকিয়া নিয়ে দেওয়ার চেষ্টা করব, সম্মান করব, করবই না না। রিক্সা টুকটুকিতে উঠিলে ভাড়া লইয়াও দোগরা করতাম না, বেটা টানিয়া কত কষ্ট করে দিছি, চূড়া ভাজি লুদি আঙ্গাজ করিয়া যাইতাম গিয়া, ইটা জিনিসও আমরা বিশেষ করে খেয়াল করতাম, যদি বাড়াই গুণ দেই না তারা জোর জবস্তি করে ফেলায়, তার হকর মধ্যে রই গেলাম গিয়া, এর জন্য ফরর হক ইটা আল্লাহ তওবায় মাফ দেই না, যত সময় হক আদায় হইছে না কখনো এই গুনাহটা বিশেষ করিয়া মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখ হারাম জিনিস থাকি বাঁচিয়া থাকার,
হালাল গেজা খাইতাম, এখন হারাম খাইলে কি হয় তোরা আলোচনা করিলাই। যে আয়াত পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন হালাল খাওয়া সম্পর্কে। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদে দোয়া করতাম, আমার লাগি দোয়া করবা, আমার দোয়াটা কিভাবে আল্লাহর দরবারে মঞ্জুর হইব ইয়া রাসূলুল্লাহ? নবী যে ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস, দোয়া কবুল হইব কোনো সন্দেহ নাই। মানুষে যদি হালাল রিজিক যদি খাইয়া থাকে তার দোয়ারে আল্লাহ কবুল করবা, আর মানুষে যদি হারাম খাইয়া থাকে যেই দিন খাইব যেই সময় খাইব ওই সময় তাকি একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। তাফসীরে লেখা, যেই দিন খাইবা যেই সময় খাইবা হারাম ওই সময় তাকি 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এর জন্য হারাম যদি সম্পদ বানাইলাই, কোন ধরনের কোন অবস্থায় কোনোভাবে যদি হারাম বানাইলাইছি খাইমু, খেও আমার ইবাদতের না, কিন্তু আমার আল্লাহ সব দেখরা। হারাম খাইলে দিল মরি যায়, হারাম খাইলে ইবাদত করতে সময় কোনো মজা লাগে না, হারাম খাইলে আওলাদ কিন্তু দায়ী না। যতদিন বেবুজ আসলা গরের বিবিও কিন্তু দায়ী না। বিবিয়া জানেন না আপনি কিভাবে রুজি রোজগার করি আন্ডা নিনা না কই আন্ডা না খেওরে মারি আন্ডা, গরের বিবি কিন্তু দায়ী নাই। সন্তান নাবালিগ তারা দায়ী নাই, তারা খাইতরা বাবা নিয়া খাওয়াইতরা, কিন্তু বাবা হারাম খাওয়াইলে আওলাদর জীবনটা অন্ধকার খড্ডা। এই আওলাদ একদিন বড় ইয়ারলে হারামি চৌকে চাইব, বাবার লাগি হারামি মাতিব, মায়ের লাগি হারামি মাতিব বলে কেনে হারাম খাইয়া আওলাদ গুলা তারা কিন্তু হারামি হয়ে যায়। যার কারণে সামনে পবিত্র রমজান মাস, এই রমজান মাসও হালাল রিজিক দিয়ে ইফতার করতাম, হালাল রিজিক খাই আমরা রোজা রাখতাম, হালাল রিজিক গুলো হইতো। হারাম যদি আমরার মধ্যে যদি মিশি যায়, দয়া করে খেয়াল করবা, দুধ কত বালা জিনিস, দুধের মধ্যে 1 ফোঁটা বিষ পড়লে সারা দুধ হয়ে যায় গিয়া বেকার। চেষ্টা করতাম হালাল তরিকা রুজি করতাম, খাওয়াইতাম, হালাল খাইবার চেষ্টা করতাম, হালাল খাইলে আল্লাহ বড় খুশ হন, হালাল গেজা খাইলে ইবাদত বندگی করলে আল্লাহ কবুল করে, আওলাদ হালাল হইয়া তখন। যার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহর যাতে সেই রমজানুল মুবারক মাসের মধ্যে কোরআন শরীফে আমি আল্লাহ কি করছি নাজিল করছি। পবিত্র রমজান মাসে আমি আল্লাহ কিতা করছি কোরআন দে নাজিল করছি। এর লাগি রমজান মাসে কোরআন নাজিল হইছে, কোরআন শরীফ বেশি বেশি করিয়া তিলাওয়াত করক। রমজান মাসের মধ্যে বেশ করিয়া কোরআন শরীফ বেশ করে তিলাওয়াত করে, খুব বেশি তারাবির নামাজ পড়িয়া সাহরি খাইবার আগে কিছু সময় পড়িলা, দিনের বেলা জোহরের নামাজ পড়িয়া অবসর মসজিদে গল্প করিয়া সময় কাটাইতে 1 পারা পড়িলাই। এইভাবে প্রতিদিন যদি 1 পারা বা 2 পারা করিয়া পড়ো, 2 পারা করি পড়লে মাসত 2 খতম, আর 1 পারা করি পড়লে মাসে 1 খতম। সমাজ কম রমজান মাসে কোরআন শরীফে 1টা খতম দয়া করিয়া দেখবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত মজবুত হয়, কোরআন শরীফ তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন, কোরআন শরীফ তিলাওয়াত করলে গলার কণ্ঠ ভালো থাকে, গলার মধ্যে কোনো বড় ধরনের রোগ হইতো নাই। আইন হে কাফ হরফ উচ্চারণে গলা যে জায়গায় দুঃখ পায়, ইটা জায়গার মধ্যে কোনো বড় ধরনের বেমার হইতো নাই। কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রিজিকের মধ্যে বরকত দেয়। যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় আল্লাহর অসংখ্য ফেরেশতা হল যায়। এর কারণে কোরআন শরীফ বেশি বেশি করিয়া সারা তিলাওয়াত করক। মা বন্ধের কোরআন শরীফ তিলাওয়াতের দয়া করিয়া সুযোগ দেখবা। রমজান মাসের মধ্যে রমজান সম্পর্কে আল্লাহর রাসূল ফরমাইছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফ পাইল, রোজাগুলারে ঈমানি হাইসিয়তে রাখলো, মানে আল্লাহর ওয়াস্তে আল্লাহ ডরাইয়া আল্লাহর হুকুম মনে করিয়া রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলান। সুবহান। এর কারণে অন্য ইবারত আইছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজানও যারা কিয়াম করলো, রমজানও যারা বেশি বেশি করে কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল লম্বা করে নামাজ পড়লো, তারাবির নামাজ পড়িল। এর কারণে রমজান মাসের মধ্যে তারাবির নামাজ পড়া হইল সুন্নতে মুআক্কাদা।
মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি, তাকিদওয়ালা সুন্নত। সুন্নতে মুআক্কাদা ইচ্ছা সারলে মানুষ গুনাহগার হইব। এর জন্য দয়া করিয়া তারাবির নামাজ পড়িয়া কুরআন শরীফ তিলাওয়াত করেন। রমজান শরীফে বেশি করিয়া নফল নামাজ পড়েন। তাহাজ্জুদের সময় দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বিশেষ করে সেহরি খাইবার সময় তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করিয়া পড়বা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেবা। বাবা মুহতারাম হাজির নে কেরাম, মসজিদ যেখান আছে আপনার তোর মসজিদ বানাইছেন, মসজিদ এখান নামাজ পড়ার জন্য মসজিদ বানাইছি আমরা একমাত্র আল্লাহ আল্লাহ করার জন্য। মসজিদ যেখান বানাইছেন এখান নিজের ঘরের লাগার নাই, এখানটে সম্মান করতাম, এখানটে আমরা তাজিম করতাম। যে যত বেশি মসজিদর লাগি দিলি মায়া রাখবো, মসজিদর খেদমত করব, আল্লাহ তার জমিনের মধ্যে মর্যাদা বুলন্দ করবো। হক সুবহানাল্লাহ। এর লাগি মসজিদর লাগি সম্পর্ক রাখুন জানি, মসজিদর লাগি দিলি মায়া রাখুন জানি। আল্লাহ রসুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবে খুব বেশি আল্লাহর ঘরের খাদিমি কসলা তানওয়ালা মর্তবা আল্লাহ বুলন্দ করছে। আরব দেশে মক্কা নগরে খুব সুপরিচিত আসলা, মানুষে খুব বেশি তার প্রশংসা করতা। যার জন্য বিশেষ করে আল্লাহর ঘরের খাদিমি করেন, আল্লাহর ঘরের খেদমত করেন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আমি যে আলোচনা করলাম বিশেষ করে হারামর বিষয় গোটাও বয়ান বললাম, আস্থা বিষয় গোটা বিশেষ করিয়া হারামর উপর আলোচনা করছি। প্রত্যেকটা জিনিস হারাম থেকে আমরা বাঁচিতাম, খাওয়া ব্যবহার করা হারাম থেকে বাঁচতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে। বক্কা উঠুন না জানি, পরবর্তী অতিথি রয়েছে না, আবার শুনিয়া যাইবা। আর বিশেষ করে হারামের উপরে আলোচনা করলাম, সব সময় খেয়াল রাখতাম আমরা হারাম খাম থাকি, হারাম খাবার থাকি। হারাম খাইলে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। আর রমজানের রোজাগুলো আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রাখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। সারারলি এক দোয়া করব, সদকা দেওয়ার ইচ্ছা থাকলে খেয়ালি যদি তাহলে আপনারা মসজিদ আল্লাহর ঘরে দেন লইমু ইনশাল্লাহ। কারণ আমি তো ইনু মুসাফির হয়ে গেছি, আমি ইনু আইয়াল্লে মুসাফির 95 কিলোমিটার মুসাফির নেই, কম দূর হইনি। খানো আমার করিমগঞ্জ বাড়ি, ও করিমগঞ্জে রাতাবাড়ি হইয়া অমুক আইসি কুনা কুনি শিবা শিবা আইয়া বার হইছে দিয়া কিন্তু আনন্দবাজার এখানে আসছে না। জি জি খানো তাই ও আচ্ছা আইজি বা আমার তো নামাজ পড়লি বা তো নামাজ পড়ব না, অত সময় ঠেলা যাইছো না। এটা আমি ফোনে 2 ঘন্টা ইয়া আসছে, এটা নামাজ পড়েন না ভাগো, তাই নাই যাবা, তাই নাইবা নামাজ ফাঁকে দিয়ে শেষ করবো। আমি গত বছর কৈফতে খান কই, গত বছর আমি বেমার পড়ি আইতাম পারছি না। আর এই বছর আবার যেমনি আমার ও ভাই কইস বলে হুজুর গত বছর আসা, হঠাৎ আমার শরীর খারাপ করিয়া ফতেই ঘুরিয়ে গেছি, জলদি হসপিটাল গেছি। হঠাৎ আর কি অসুবিধায় বুঝাইছ না, প্রেশার পড়ছে হার্টত, যার কারণে ও পারছি না। এই বছর যেমনি শুনছি ও মিসালা জাগাও কইছি আই মরি গেটি, কিন্তু এটা আই কম আমরা দূর দূরই থাকা, আরো 95 কিলোমিটার মিটার মারিয়া দেওয়া যায়। খানো বুঝাইতে না, আইতে লাগে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, যাইতে 2.5 ঘন্টা, ওয়াজ আরো 1.5-2 ঘন্টা, খানি আধা ঘন্টা, মিলাই 8-9 ঘন্টা যায়। এটা আমরা আর কোনো উপায় আছে ও এক চুক্তি রুজ নাই, আধা রুজ নাই, তার লাগে আমরা তো দূরই আই না। খুব কম দাওয়াত বেজান যায় আপনার তাতে রাখা সম্ভব হয় না। তো যেমনি কইছি গতবার কোন মিস প্রোগ্রাম ইনশাল্লাহ আমি আইমু আমার বাইয়ে খোয়ার পরে ও আইসি, কারণ বহুত দূরই যায়। আপনারা লোকেল আলিম বেজান আসল করাইন জানি, এটা বহুত কষ্ট বা গাড়ি চলার কষ্ট বুঝাইছে। দিনের খেদমত হিসাবে আই ফাতলা ফাতলা খুব কম আই বুঝাইছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব। আর আমি যা আলোচনা করলাম, মসজিদের ঘর সান্দার দরকার আছে, লাগেনি, প্রয়োজন আছে না? তো বাক্কা সময় তো বয়ান করলাম, আমি চাই আর আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর খানো, আল্লাহর ঘর খানো তো খেয়াল করতে উঠিবা না, সবরে কইতাম না আয় ডরাইও না। 1:30 পর্যন্ত। জি না, ইলা আমার মূল মাহাতো নাই, এটা অন্য অতিথি আবার টান মারি তার থেকে ওয়াজ করাই, ইলা শক্তি আমরা ভারতাম না এর আওয়াজ দোয়াই আল্লাহ দম যাইব গিয়া। যার কারণে এটা অতিথি টাইট করে দাওয়াত দিন না, খালি এটা অতিথি টাইট করে দাওয়াত দিন নাকি না না রে ওয়াজ করিয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমি রমজানের তোরা মাত্র আসলাম, রমজান শরীফ ও কোরআন শরীফ নাজিল হইছে। রমজান শরীফ ও কোরআন শরীফ নাজিল হইছে, এর জন্য কোরআন শরীফ সবাই বেশ বেশ শরীফ পড়ার চেষ্টা করবা। আবার আল্লাহর রাসূলে ফরমায়, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, রমজান শরীফ যারা পাইল, রমজান শরীফে কিয়াম করলো, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দেয়। ওয়া মান কামা লাইলাতাল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমায়, রমজান শরীফের মধ্যে যারা লাইলাতুল কদর রে পাইলিল, এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিলেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।